না স্যার, শুনতে পাচ্ছি। ভেরি গুড, তাহলে তো হ্যাঁ বলতেই হবে। রেকর্ডিং অন হয়ে গেছে, ব্যাস ব্যাস। চলো সবাই ক্লাসে মন দিয়ে দাও, মন না থাকলেও মন দিতে হবে, কিছু করার নেই। সবার মন নিজের কাছে আছে তো, তাহলেই হবে, অন্য কাউকে দিয়ে ফেললেই চাপ। আচ্ছা, তো চলো আজকে যে চ্যাপ্টারটা শুরু হবে, এই চ্যাপ্টারের নাম হচ্ছে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। সবাই হেডিং করে নাও, চ্যাপ্টারের নাম হচ্ছে টাইম, স্পিড, ডিস্টেন্স। ঠিক আছে, এগুলো যদি বাংলা করা যায়, টাইমের বাংলা কি? সময়। ঠিক আছে, স্পিড, স্পিডের বাংলা কি? গতিবেগ। আচ্ছা, ডিস্টেন্সের বাংলা কি? দূরত্ব। আচ্ছা, এখানে একটু আমি অঙ্কতে ঢোকার আগে একটুখানি ফিজিক্স পড়াতে চাই। ঠিক আছে, আচ্ছা, দুটো টার্ম হয়, একটা হয় স্পিড আর একটা হয় কি? ভেলোসিটি। দুটোর মধ্যে ডিফারেন্স বলতে পারবে আমায়? দুটোর মধ্যে ডিফারেন্স বলতে পারবে? কে পারবে? স্যার, ডাইরেকশন থাকে তো ভেলোসিটিতে। আচ্ছা, আর আর স্পিডে যেটা থাকে না। স্পিডে থাকে না, মানলাম। একটা ভাইটাল পয়েন্ট তুমি বলে দিয়েছো। আরেকটা পার্থক্য থাকে, আরেকটা পার্থক্য থাকে। সময়ের তফাৎ থাকে স্যার। এই না না না, সময় তো মানে স্যার, দুটোতেই টি। না স্যার, বিভিন্ন সময়ে এটা। এটা ঠিক নেওয়া যাবে না, এটা স্পিডেও থাকে ভেলোসিটিতেও থাকে। ঠিক আছে স্যার, আপনি বলে দিন। না না, চেষ্টা করেছো, গুড। আর কেউ বাকিরা একটু চেষ্টা করবে, যারা ভেটারান ক্যান্ডিডেট আছে তারা। ভেলোসিটি আর স্পিডের তফাৎ কি? এক নম্বর তফাৎ অবশ্যই বলে দিয়েছে, সেটা হচ্ছে ডিরেকশন আছে। ডিরেকশন, ডিরেকশন কার আছে? ভেলোসিটির ডিরেকশন আছে, আর স্পিডের কোনো ডিরেকশন হয় না। সে তো হয়ে গেল, ওটা তো একই, ওই কন্ডিশনেই এলো। আরেকটা তফাৎ আছে, ভালো করে সবাই জানো, সবাই পড়েছো কিন্তু এগুলো, পড়েছো তো? হ্যাঁ, তো আমি ফিজিক্সটাই একটুখানি বলে তারপর ম্যাথসে আসছি, সবই তো সেম। তো কি আরেকটা? স্পিড কে কি লেখা যায়? একদম, স্পিড কে লেখা যায় হচ্ছে ডিস্টেন্স। একদম তাই, স্পিড কে লেখা যায় ডিস্টেন্স বাই টাইম, আর এটাকে লেখা যায় ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, এবার কেউ জিজ্ঞেস করতে পারে তফাৎ কি? ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, তাই তো। আর এটা ডিসপ্লেসমেন্ট মানে কি? যেটা বাংলায় পড়েছিলে, সরণ। পড়েছিলে এই টার্মটা কেউ বাংলাতে? সরণ। আর এটা পড়েছিলে দূরত্ব। তাহলে দুটোর তফাৎ কি? দূরত্ব আর সরণের মধ্যে। একদম, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যখন দুটো পয়েন্ট থাকে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, তুমি যদি ডাইরেক্টলি এইটা থেকে এটা রিচ করো, যেটা হচ্ছে একটা স্ট্রেট লাইনে, ঠিক আছে, একটা স্ট্রেট লাইনে তুমি কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলে, মানে কি, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, সেটাকে আমরা কি বলছি? সেটাকেই আমরা বলছি সরণ বা ডিসপ্লেসমেন্ট। শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, সেটাকে আমরা বলছি কি? ডিসপ্লেসমেন্ট। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি এরম ভাবেও যেতে পারতাম, এদিক দিয়ে এরম করে 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 এখানে আসতে পারতাম। তাহলে এই যে টোটাল ডিস্টেন্স গুলো আমরা ট্রাভেল করছি, বা এই যতটা পথ আমরা যাচ্ছি এইভাবে, সেটাকে আমরা বলছি দূরত্ব। তাহলে বোঝা গেল, খুব বেসিক জিনিস। কি বললাম? যে তাহলে ফার্স্ট যেটা কনসেপ্ট এলো, সেটা হচ্ছে ডিস্টেন্স। আমরা কাকে বলছি? যে যতটা পথ তুমি হাঁটছো বা যতটা পথ তুমি কভার করছো, राइट? आपको समझ में आ रहा है ना? जितना डिस्टेंस आप, जितना पथ, पथ का हिंदी क्या है पता नहीं, जितना पथ तुम कवर कर रहे हो, जितना रोड है, जितना रास्ता तुम कवर कर रहे हो, वो रास्ता है क्या? दूरत्व। ठीक है, और ঠিক আছে, ডিস্টেন্স হচ্ছে, তো জিতনা, যতটা পথ তুমি কভার করছো সেটাকেই বলা হচ্ছে ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্টটা কি বললাম? একদম,
ডিসপ্লেসমেন্ট যেটা সেটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। তার মানে যদি এখানের পয়েন্ট থেকে এখানে যেতে চাই, এটা একটা স্ট্রেট লাইন আছে, তাহলে স্ট্রেট লাইনের দূরত্বটাই হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। এবার ঘটনা হচ্ছে যে এইখান থেকে যখন তুমি এই পয়েন্টে যাচ্ছ, এর একটা ডিরেকশন আছে যে তোমাকে এইভাবেই যেতে হবে, কিন্তু আমি তো ডিস্টেন্স যদি মাপি, এদিক থেকে একবার এখানে গেলাম, ফের এখানে গেলাম, ফের এখানে গেলাম, ফের এখানে গেলাম, ফের এখানে, এরম ভাবেও যেতে পারি এই পথে, তাই তো? তাহলে এই যে পথটা পাচ্ছি, এই যে টোটাল আমি কভার করছি, এই টোটাল কভারটাকেই বলা হচ্ছে কি ডিস্টেন্স, আর এটাকে বলছি কি ডিসপ্লেসমেন্ট। এবার ঘটনা হচ্ছে এটা যখন এদিক থেকে এদিকে যাচ্ছ, একটা ফিক্সড কি আছে, ডিরেকশন আছে, মানে একটা দিকে তুমি যাচ্ছ, কিন্তু এটাতে খেয়াল করো তোমার কোনো দিকের নির্দিষ্ট কিছু আছে? তুমি যখন যেদিকে খুশি মুভ করতে পারছো। তার মানে কি হচ্ছে যে ডিসপ্লেসমেন্টের কি থাকছে, একটা ডিরেকশন থাকছে, তাই তো? একটা ডিরেকশন থাকছে, কিন্তু ডিস্টেন্সের কোনো ডিরেকশন নেই, নো ডিরেকশন। ঠিক আছে? ফিজিক্সটাও ভালোই পড়াই বল, যাই হোক। আচ্ছা, তো এটার কোনো ডিরেকশন নেই। এবার ঘটনা হচ্ছে কি, যখন কোনো একটা কোয়ান্টিটির ম্যাগনিটিউড মানে মান, অ্যান্ড ডিরেকশন দুটোই থাকে, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটোই যখন কোনো জিনিসের থাকে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি, একদমই তাই, সেটাকে আমরা বলছি ভেক্টর কোয়ান্টিটি। যখন কোনো জিনিসের ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটোই থাকে, তখন তাকে আমরা বলি কি ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে? আর যার শুধুমাত্র ম্যাগনিটিউড আছে বাট কোনো ডিরেকশন নেই, সেই জিনিসটাকে আমরা কি বলি? স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে? স্কেলার কোয়ান্টিটি। এবার তাহলে এদের মধ্যে কি ডিস্টেন্সের কোনো ডিরেকশন নেই, তার মানে ডিস্টেন্স কি হয়ে গেল? স্কেলার কোয়ান্টিটি হয়ে গেল। আর ডিসপ্লেসমেন্টের কি ডিরেকশন আছে, তার মানে কি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে গেল। ঠিক আছে? এটা জাস্ট একটা বেসিক চ্যাপ্টারের নাম থেকে এটা আমরা পড়ে নিলাম। অঙ্কে এটার খুব প্রয়োজনীয়তা নেই, কিন্তু কিছু কিছু জায়গায় অঙ্কতে দেখবে কখনো স্পিড কথাটা আসে আর কখনো ভেলোসিটি কথাটা আসে। বিশেষ করে যখন তুমি ট্রেনের অঙ্ক করবে, ট্রেনের অঙ্কে অনেক সময়ই তোমায় বলে দেবে স্পিড কখনো উল্লেখ করবে, কখনো ভেলোসিটি উল্লেখ করবে। তার মানে স্পিড বা ভেলোসিটি কথাটা যদি উল্লেখ করে, তার মানে বুঝে নিতে হবে যে কোনো জায়গায় ডিরেকশনের কথা বলা হচ্ছে, কোথাও বলা হচ্ছে না। ঠিক আছে? তাহলে এই দুটো টার্ম, অর্থাৎ চ্যাপ্টার শুরুর সময় যে টার্মগুলো পেলাম, তার একটা ডিফারেন্স আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ক্লিয়ার হয়েছে এইটুকু আশা করি সবার কাছে? ওকে, এবার আমরা আস্তে আস্তে টপিকে ঢুকবো। ঠিক আছে? তাহলে সবার প্রথম যেটা দেখতে পাচ্ছি, ধরো এইখান থেকে এই যে পয়েন্টটা, দুটো পয়েন্টের ডিস্টেন্স আমি কত বললাম? 20 কিলোমিটার বলে দিলাম। তাহলে কি বললাম? দুটো পয়েন্টের ডিস্টেন্সটা বলে দিলাম কত, বা দুটো পয়েন্টের মধ্যে দূরত্বটা কত সেটা বলে দিলাম 20 কিলোমিটার। এবার এখানে আমায় বলো না কেউ যে স্যার আপনি দূরত্ব বললেন কেন, ডিসপ্লেসমেন্ট বললেন না কেন? বাবা অতটাও নয়, মানে দুটোর মধ্যে গ্যাপটা হচ্ছে 20। ঠিক আছে? ওকে, এবার সাপোজ তুমি প্রত্যেক ঘন্টায় 4 কিলোমিটার করে যাচ্ছ, তাহলে কি যাচ্ছ? প্রত্যেক ঘন্টায় 4 কিলোমিটার, অর্থাৎ 4 কিলোমিটার পার আওয়ার যাচ্ছ। তার মানে এই 20 কিলোমিটার যেতে তোমার কতক্ষণ সময় লাগছে? 5 ঘন্টা। তাহলে টাইম কত লাগছে? 5 ঘন্টা। তুমি বার করলে কি করে? তাহলে টাইম ইজ ইকুয়াল টু, তুমি কি করলে? টোটাল যেটা ডিস্টেন্স ছিল সেটাকে তুমি ভাগ করে দিলে তোমার স্পিড দিয়ে বা ভেলোসিটি দিয়ে, তাই তো? টোটাল যেটা ডিস্টেন্স ছিল সেই ডিস্টেন্সটাকে তুমি কি করলে? স্পিড দিয়ে ভাগ করে দিলে। তাহলে আলটিমেটলি তুমি কি পেয়ে গেলে? দেখো তো, এস কে যদি টি দিয়ে গুণ করো তাহলেই তুমি ডি পাচ্ছ কিনা? এস কে যদি টি দিয়ে গুণ করো, অর্থাৎ স্পিড বা ভেলোসিটিকে যদি টাইম দিয়ে তুমি গুণ করো, কি পেয়ে যাচ্ছ? ডিস্টেন্স পেয়ে যাচ্ছ। তাহলে তোমার চ্যাপ্টারের সবার প্রথম ফর্মুলা তৈরি হয়ে গেল কি? যে এস ইন্টু টি ইজ ইকাল টু হচ্ছে ডি। এস ইন্টু টি ইজ ইকাল টু হচ্ছে ডি।
বা এটাকে অনেক সময় এভাবেও লেখা হয় v ইন্টু টি ইজ ইকাল টু হচ্ছে ডি। কেন? কারণ এস এর জায়গায় আমরা v ইউজ করছি, এস মানে স্পিড, ভি ফর ভেলোসিটি অর v ইন্টু টি, একই, দুটো ফর্মুলাই একই। এবার এই যে দুটো ফর্মুলা তুমি পেয়ে গেলে, এই ফর্মুলা থেকে যদি তোমাকে এস বার করতে বলে তাহলে কি করবে? তুমি এই টিটাকে ডি এর তলায় নিয়ে চলে আসবে, তাহলে ডি বাই টি করে দিলে, তাহলে তোমার পেয়ে যাবে কি এস। তার মানে কি বোঝাচ্ছে? যে যখন আমায় ধরো 20 কিলোমিটার ডিস্টেন্স আছে, আমাকে বলে দিচ্ছে যে 5 আওয়ার টাইম লাগে, 20 কিলোমিটার যেতে আমার 5 ঘন্টা সময় লাগে, তাহলে পার ঘন্টায় আমি কতটা যাচ্ছি? সেই পার ঘন্টায় যাচ্ছি কি 20/5 করে দিলে 4 কিলোমিটার পার ঘন্টায় আমি যাচ্ছি। এটা আমার বেরিয়ে যায় কোন জায়গা থেকে? এই জায়গাটা থেকে বেরিয়ে যায়। ক্লিয়ার হলো? কোনো সমস্যা আশা করি নেই। এবার ঘটনা হচ্ছে, আমাদের যখন স্পিড বা ভেলোসিটি যে কোনো জিনিসকে আমরা যখন করব, আমাদের এটার ইউনিট কি হয়? ইউনিটটা সবসময় আমাদের আওয়ারে করা হয়। ইউনিটটা কিসে করা হয়? আমাদের আওয়ারে, মানে 1 ঘন্টায় আমরা কতটা যাচ্ছি সেটা আমাকে বলে দেয়া হয়। তার মানে কি দাঁড়ালো? ধরো তোমাকে কেউ বলে দিল যে তুমি প্রত্যেক 10 সেকেন্ডে তুমি 30 মিটার যাচ্ছ। কি বললো? প্রত্যেক 10 সেকেন্ডে তুমি 30 মিটার যাচ্ছ, ঠিক আছে? তো তাহলে আমি কি বলতে পারি? 1 সেকেন্ডে কতটা যাব? 3 মিটার যেতে পারি। কোনো অসুবিধা আছে? এইটুকু কি করলাম? জাস্ট 10 দিয়ে ভাগ করে দিলাম বোথ সাইডকে। এবার আমাকে প্রশ্ন কিসে আছে? যে আমায় জানতে চেয়েছে যে আমার স্পিডটা কত। আমাকে প্রশ্নটা কি দিল? যে তুমি 10 সেকেন্ডে 30 মিটার যাও, তাহলে তোমার স্পিড কত? তাহলে স্পিড বার করতে গেলে আমায় কি করতে হবে? 1 ঘন্টায় আমি কতটা পথ যাই সেটা বার করতে হবে, রাইট? স্পিড মানে কি? আওয়ারে আমায় বার করতে হবে, মানে 1 ঘন্টায় আমি কতটা পথ যাই সেটা বার করতে হবে। তাহলে 1 ঘন্টাকে আমি কি লিখতে পারি? 60 মিনিট লিখতে পারি তো? 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড বলতে পারি। তাহলে 1 আওয়ার বলতে 60 ইন্টু 60 যদি করি, তাহলে কি পেয়ে যাব? 3600 সেকেন্ড পেয়ে যাব কিনা? কোনো অসুবিধা? তাহলে 1 ঘন্টায় আমি কি করতে পারলাম? যে দেখতে পেলাম যে 3600 সেকেন্ড আমার হয় 1 ঘন্টায়। তাহলে যদি আমায় স্পিড বার করতে দেয়, তাহলে 10 সেকেন্ডে যদি 30 মিটার যায়, 1 সেকেন্ডে যাবে 3 মিটার, তাহলে 3600 সেকেন্ডে কতটা যাবে? তাহলে 3600 সেকেন্ডে 3600 ইন্টু 3 যদি করো, তাহলে কি হবে? 108 এর পরে দুটো জিরো। এটা কিসে বেরোলো? এটা মিটারে বেরোলো। কোনো সমস্যা তোমার? ক্লিয়ার তো? তাহলে টোটাল আমার কত বেরোলো? 10800 মিটার। এবার আমরা মিটার থেকে কিলোমিটারে যদি কনভার্ট করতে চাই, কি করতে হয়? এই মিটার থেকে যদি আমি কিলোমিটারে কনভার্ট করতে চাই, তাহলে 1000 দিয়ে ভাগ। তাহলে কেন? কারণ হচ্ছে কিলোমিটার, তারপরে হেক্টোমিটার, তারপরে হচ্ছে ডেকামিটার, তারপরে আসে মিটার। তাই মিটার থেকে যদি কিলোমিটারে যেতে হয়, আমায় কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। বা যদি কিলোমিটার থেকে মিটারে আসি, তাহলে 1000 দিয়ে আমায় গুণ করতে হবে। ঠিক আছে? এই যে সিঁড়ির যদি ওপর থেকে নিচে নামি, যটা সিঁড়ি নিচে নামবো, একের পরে ততগুলো শূন্য লিখে দেবো। ঠিক আছে? তাহলে তত দিয়ে গুণ করলে আমি কিলোমিটার থেকে মিটারে আসতে পারি। সেম ভাবে যদি মিটার থেকে কিলোমিটারে যেতে হয়, আমি কি করব? একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করব। কেন 3টে শূন্য? কারণ 3টে স্টেপ উপরে যাচ্ছি আমি, তাই একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ। তাহলে এই জিনিসটাকে আমি কি করব? একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করব। তাই যখন আমরা 3টে শূন্য দিয়ে ভাগ করি, দশমিকটা কি হয়? শেষ থেকে 3 ঘর আগে এসে বসে যায়। তাহলে কি হয়ে যাবে? 10.8 কিলোমিটার পার আওয়ার। পাওয়া গেল? তাহলে কি বললাম? যে আলটিমেটলি আমায় যদি স্পিড আমায় জানতে চায়, সবসময় উত্তর কিসে করতে হবে? ঘন্টায় করতে হবে।
তাই আমায় যা কিছু বলে দিক আলটিমেটলি হয় মিনিটে যদি বলে দেয় সেটাকে আমায় 60 মিনিটের বার করতে হবে, অথবা যদি সেকেন্ডে বলে দেয় তাহলে সেটাকে আমায় 3600 সেকেন্ডের জন্য কত হয় সেটা বার করতে হবে। ক্লিয়ার হয়েছে এই অবধি? মিটার কিলোমিটার তো চেঞ্জ হতেই পারে, তুমি যেমন ছুটবে তার উপর। ভাগ হচ্ছে কত দিয়ে করতে হবে? 1000 দিয়ে। কি থেকে কিসে যাবে? মিটার থেকে যদি কিলোমিটারে যাও 1000 দিয়েই ভাগ করতে হবে। আর যদি তোমায় 1 ঘন্টায় কোনো জিনিস বার করতে হয়, হয় 60 মিনিটের জন্য বার করতে হবে। এই সাবাস, আচ্ছা তাহলে 1 ঘন্টায় বার করতে গেলে 60 মিনিটের বার করতে হবে, কিংবা 3600 সেকেন্ডের জন্য বার করতে হবে। ক্লিয়ার হয়েছে এই অবধি? আসছি এটার আরো শর্টে আমি চলে আসবো, কিন্তু আগে বেসিকটা বোঝো যে যে কোনো জিনিসকে যদি আমায় মিনিটে দেওয়া থাকে, মিনিটে দেওয়া থাকলে সেটাকে আমায় 60 মিনিটের জন্য বার করতে হবে স্পিড বার করার জন্য, কিংবা যদি সেকেন্ডে দেয়া থাকে তাহলে আমায় কি করতে হবে? 3600 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি কি যে 1 ঘন্টায় এ 10.8 কিলোমিটার গেছে, কোনো সমস্যা নেই। অনলাইনে কারোর সমস্যা আছে কোনো? মান মান কোনো জিনিসের মান না স্যার। নেই তো? ওকে, না স্যার। কোনো জিনিসের মান বলতে কি বোঝায়? ধর তুই একটা চকলেট খেলি, চকলেটের দাম 10 টাকা, তাহলে এই 10টা হচ্ছে ওটার মান, মানে ওটার ভ্যালু। হ্যাঁ, তুই যেমন ধর হাঁটছিস, ধর তুই এখান থেকে অত দূর অব্দি হাঁটলি, আমি বললাম 5 হাঁটলি, কোনো মানে দাঁড়ায়? কিন্তু 5-এর পরে কি আছে? যদি ধর মিটার বলি তাহলে ওটার একটা ভ্যালু পাচ্ছিস, তাই তো? তাহলে এই 5 সংখ্যাটা হচ্ছে এই ম্যাগনিটিউড বোঝাচ্ছে। ঠিক আছে? ওকে ওকে, তাহলে আশা করি সবার ক্লিয়ার। এবার ঘটনাটা হচ্ছে যে আমায় যদি পরীক্ষার হলে করতে দেয়, আমাকে এই এত কিছু করাটা একটু টাফ, তাহলে কি করব? সাপোজ বলে দিল যে আমায় কোনো একটা গাড়িতে করে যাচ্ছ, হোন্ডা সিটিতে করে যাচ্ছ, তুমি 1 ঘন্টায় কতটা যাচ্ছ? 108 কিলোমিটার যাচ্ছ। কি বললাম? যে তুমি হোন্ডা সিটিতে চেপে যাচ্ছ, 1 ঘন্টায় 108 কিলোমিটার বেগে ডাইরেক্ট জেলে ঢুকে যাচ্ছ। ঠিক আছে? কারণ এত জোরে চালালে ফাইন করবে। ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। এবার ঘটনা হচ্ছে কি যে আমাকে যদি এটা যখন অনেক সময় অঙ্কে এইরকম যদি ডেটা দিয়ে দেয়, এবার আমায় কোয়েশ্চেন করলো যে তুমি 5 সেকেন্ডে কতটা পথ যাচ্ছ, 5 সেকেন্ডে তুমি কতটা পথ যাচ্ছ, তোমাকে এটা জানতে চাই। কিংবা তোমায় বললো যে তুমি 10 সেকেন্ডে তোমার বাড়ি থেকে তোমার স্কুল পৌঁছে গেলে, তাহলে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্বটা কত সেটা জানতে চাইবে। কথাটা ক্লিয়ার হচ্ছে? তার মানে আলটিমেটলি কি যে তোমার 10 সেকেন্ডে যে দূরত্বটা তুমি অতিক্রম করছো সেটাই তোমার হচ্ছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব। ক্লিয়ার? এটুকু নিয়ে সমস্যা নেই। তাহলে আমরা এটা বার করব কিভাবে? টেকনিক্যালি যদি আমি এখনো অবধি শর্টে যাইনি, তাহলে শর্টে যাওয়ার আগে লংটা শিখে নি, কারণ পরীক্ষা হলে ওটাই সবচেয়ে বেশি কাজে লাগবে। তাহলে সবার আগে কি করব আমি, যে দেখো আমাকে বলে দিয়েছে 1 ঘন্টায় যায় কত? 108 কিলোমিটার। তার মানে কত? আমি বলতে পারি 3600 সেকেন্ডে 108 কিলোমিটার যায়। বলতে পারি এটা কি লিখেছি? 3600 সেকেন্ডে কত গেছে? 108 এর পরে 3টে শূন্য লিখে ইউনিটটা চেঞ্জ করেছি, মিটার করেছি। কেন না কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করলাম। কোনো অসুবিধা নেই। তাহলে 1 সেকেন্ডে কত যায়? 1 সেকেন্ডে যাবে হচ্ছে 10800, 3টে 0 ডিভাইডেড বাই 3600 করতে পারি। ঠিক আছে? এবার এই জিনিসটাকে ভাগ করলেই তুমি কি পেয়ে যাচ্ছ? 1 সেকেন্ডে কত যাচ্ছে সেটা পেয়ে যাচ্ছ। কোনো সমস্যা আছে? সমস্যা আশা করি নেই। এবার ঘটনাটা হচ্ছে যে তুমি যখন এই জিনিসটাকেই করবে, দেখো আমি কিভাবে লিখছি। আমি এটাকে এইভাবে লিখতে পারি, 18 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 লিখতে পারি। এই 18 কোথা থেকে এলো? 108 ছিল, সরি। 108 ইন্টু 1000 বাই 3600 লিখতে পারি। কারোর কোনো অসুবিধা নেই তো? তাহলে এবার আমি কি করলাম যে এই জায়গাটা থেকে কি করলাম, দেখো এই দুটো জিরোকে কেটে দিলাম, এই দুটো জিরোকে কেটে দিলাম, 5 দিয়ে যদি এটাকে কাটি ওপরে হয় 2, আর এখানে কত? এই হ্যাঁ 5 দিয়ে তো কাটাই যাবে না,
দাঁড়াও, 2 দিয়ে কাটলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি 2 দিয়ে কাটি তাহলে ওপরে কি হবে 5 আর এখানে কি হবে 18। তার মানে জিনিসটাকে লেখা গেল 108 ইন্টু 5/18 আমি লিখতে পারি, কথাটাকে লিখতে পারি, কোনো অসুবিধা আছে? তার মানে আলটিমেটলি আমি একটা জিনিস এখান থেকে ডাইরেক্টলি বুঝলাম যে যখন আমায় সেকেন্ডে কোনো জিনিস বলে দিচ্ছে, এটা তো সেকেন্ডে বলেনি, এটা বলেছে কি 1 ঘন্টায় বলেছে, তাই তো? তাহলে 1 ঘন্টায় কতটা গেছে 108 কিলোমিটার গেছে। তাহলে যদি সেখান থেকে 1 সেকেন্ডের জন্য আমায় বার করতে হয়, তাহলে যে কিলোমিটারটা আমায় বলা আছে সেটাকে 5/18 দিয়ে আমায় গুণ করলেই কাজ মিটে যাচ্ছে। ক্লিয়ার হলো? কি বললাম যে যখন আমাকে 1 ঘন্টায় কোনো জিনিসের কিলোমিটার বলা আছে, সেটা থেকে যদি 1 সেকেন্ডের কোনো জিনিস বার করতে চাই, তাহলে কি করব 5/18 দিয়ে আমি সেই জিনিসটাকে গুণ করব। অর্থাৎ ডাইরেক্টলি আমি এর পরে 108 দেখেই 5/18 দিয়ে আমি গুণ করে দিলে কি পাবো 18 6 108 6 5 30, 30 কি পাবো 30 মিটার পাবো। ঠিক আছে, 30 কি পেলাম 30 মিটার পেলাম। এখন প্রশ্ন আসবে কেন মিটার? কারণ দেখো এখানে অলরেডি 1000 দিয়ে আমি গুণ করে দিয়েছি, তাহলে 1000 দিয়ে গুণ করা মানেই তো মিটারে কনভার্ট হওয়া, আর তলায় কি করেছি সেকেন্ড করেছি, তার মানে ইউনিটটা কিসে আসবে মিটার পার সেকেন্ডে। ক্লিয়ার? তো তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো যে যখন কিলোমিটার পার আওয়ার আমাকে দেওয়া আছে, সেখান থেকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই, তাহলে 5/18 দিয়ে কি করতে হবে গুণ করতে হবে অলওয়েজ। ঠিক আছে, কোনো অসুবিধা হলো? তাহলে কি বললাম কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যদি নিয়ে যেতে চাই, তাহলে 5/18 দিয়ে আমায় গুণ করতে হচ্ছে। ঠিক আছে, এবার সেম জিনিস যদি আমি এটাকে উল্টোই, কি হবে যে আমি মিটার পার সেকেন্ডে বলা আছে, সেখান থেকে আমি যেতে চাইছি কিলোমিটার পার আওয়ারে, তার মানে কি হচ্ছে 5/18 দিয়ে ভাগ করতে হবে। মানে এটা যেমন কি ছিল 5/18 দিয়ে গুণ ছিল, তেমনি এই জিনিসটাকে 5/18 দিয়ে ভাগ করতে হবে। কোনো সমস্যা নয়? এবার কোন জিনিসকে ধরো সাপোজ তোমার কাছে 108 আছে, সেটাকে যদি 5/18 দিয়ে ভাগ করো, আমরা কি জানি ভাগের সময় কি হয় 108 ইন্টু 18/5 হয়ে যায়, তো এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যায় আর এই জিনিসটা ঘুরে যায়, এটাই তো হয় গুণের টাইমে, মনে নেই? তাহলে কি আছে আমি কি বললাম আবার করছি, তাহলে 1 সেকেন্ডে ধরে নিচ্ছি কোন জিনিসের গতিবেগ কি বলা আছে 10 মিটার পার সেকেন্ড বলা আছে, 1 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বলা আছে, এটাতে আমি কি করতে চাই 1 ঘন্টায় যেতে চাই। তাহলে 1 ঘন্টায় যেতে গেলে কি করব আমি 10 ডিভাইডেড বাই 5/18 করব, তাই তো? আগেরটা কি করছিলাম কিলোমিটার পার আওয়ার থেকে 5/18 দিয়ে গুণ করছিলাম, তাই এখানে কি 5/18 দিয়ে ভাগ করব, তাই ভাগ অত মনে রাখাচ্ছে, রাদার এটা মনে রাখো এই ভাগ চিহ্নটা গুণ হয়ে গিয়ে 18/5 হয়ে যায়। ঠিক আছে, তার মানে আলটিমেটলি এইখান থেকে আমি একটা সূত্র বার করে ফেললাম। কি সূত্র বার করলাম যে কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে যেতে চাই ইন্টু 5/18 করব, যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে চাই তাহলে 18/5 দিয়ে গুণ করব। ক্লিয়ার? কারুর যদি মনে হয় গুলিয়ে যাচ্ছে, দেখো কিলোমিটার অলওয়েজ বড় ইউনিট আর মিটার পার সেকেন্ড কি ছোট ইউনিট, তার মানে তুমি বড় থেকে ছোট ইউনিটে আসছো, তাই জন্য 5/18 দিয়ে গুণ করছো। কেন? কারণ 5/18 নিজেও একটা ছোট সংখ্যা, তাই বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যেতে গেলে 5/18 দিয়ে তুমি গুণ করে দিলে। আর যখন ছোট ইউনিট থেকে তুমি বড় ইউনিটে যেতে চাইছো, সেম জিনিসটা উল্টে যাচ্ছে, 18/5 দিয়ে গুণ করছো, কারণ 18/5 একটা বড় জিনিস। ক্লিয়ার পুরো? কারুর কোনো সমস্যা আছে? যারা অনলাইনে আছো তাদের কোনো সমস্যা আছে?
না স্যার। বাহ, না স্যার। ওকে। আচ্ছা, তো তাহলে আশা করি প্রথম স্টেপটা বোঝা গেল। ওকে, এবার কি আছে, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের কাছে যে কোনো জিনিসের গতিবেগ কি করে চেঞ্জ হচ্ছে বা কোন ইউনিট থেকে কোন ইউনিটে যাব সেটা আমি খুব সহজে পেয়ে যাচ্ছি। সাপোজ এবার তোমাকে কি কোশ্চেনটা দিয়েছিলাম যে বাড়ি থেকে তুমি যখন স্কুল যাচ্ছ তোমার ধরো 10 সেকেন্ড টাইম লাগছে, বাড়ি থেকে স্কুল যেতে গেলে তোমার 10 সেকেন্ড টাইম লাগছে, তাহলে 1 সেকেন্ডে যদি তুমি কোনো জিনিস পেয়ে যাও তাহলে 10 সেকেন্ডের জন্য বার করতে পারবে? পারবে? ভেরি গুড, ভালো কথা। তাহলে চলো এইটা দিয়ে একটা টাস্ক হয়ে যাক, তাই তো? এই তো শিখে গেছো তোমরা সবাই, চলো একটু বার করে দেখাও দেখি তো। এটা আপনাদের জন্য, হ্যাঁ ভেটারেনরা, মোবাইলটা একটু রাখো, তখন থেকে নকশা মেরে যাচ্ছে মোবাইলে, দেখতে পেয়েছি সেটা। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, গোয়া জীবনে ওই হবে। আচ্ছা, it takes 15 seconds to reach to your school, বা reach to হয় না, reach এর পরে reach your school, if the speed of a person is হুম 66 কিলোমিটার পার আওয়ার। মা গো, আমার উত্তর বেরিয়ে গেছে। হ্যাঁ, এটার ডায়লগ বাজি করবি না, কোনো অপশন নেই, আমার উত্তর বেরিয়ে গেছে। যদি ফার্স্ট করতে চাস, সিজিএল ক্র্যাক করতে চাস, উত্তর বল এক্ষুনি। তুই দেরি করলে ঝাড় খাবি, বাকিরা নয়, তোর এগুলো সঙ্গে সঙ্গে বলা উচিত। আগেরটা কি শেখানো হলো? লম্বা প্রসেস, প্রথমে ওই যে সেই 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে ভাগ করে, তারপর কি শেখানো হলো? শর্ট প্রসেস। এবার কি শেখানো হবে? 2 নম্বরই প্রসেস, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হবে পরীক্ষায়। এই যে প্রথম দুটো দেখলে, এটা যে কোনো নেট, যে কোনো চুলোয় তুমি পেয়ে যাবে। এবার যেটা আমরা যেভাবে ট্রেন্ড হব সেটা তুমি কোথাও পাবে না, তো সেটাকে ভাবতে হবে ওইভাবে, ঠিক আছে? তো চলো দেখা যাক। আগে তোমরা সব ইউজ করো খাতা পেন, হ্যান ত্যান কত কি আছে। না পয়েন্টে, না পয়েন্টে আসবে না, ডিস্টেন্সটা পয়েন্টে আসবে না। হাউ মাচ ইজ দ্য ডিস্টেন্স? হুম, কিন্তু কতক্ষণ টাইম লাগলো ভাব। বেরিয়েছে সবার 275? গুড। অনলাইনে বেরিয়েছে? না স্যার করিনি।
কেন গো করছো না কেন? এই সবাইকে করতে দিয়েছি, অনলাইনদের জন্য বারণ নয় গো। আর এইটুকু করতে যদি তোর 5 সেকেন্ডের কম টাইম। ঠিক আছে, হ্যাঁ 275 সবার ঠিক আছে। হুম হুম পেরে গেছো সবাই, ভেরি গুড, ভালো তো, পড়ার জন্যই তো অঙ্ক দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার ঠিক আছে করে দিচ্ছি, করে দেওয়ার আগে হুম করে দেওয়ার আগে হুম 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 এই অঙ্কটাও করে নাও তো তাহলে। করে নাও তো একটু। মা দুর্গা, একটু করো বাবা। কত ডিস্টেন্সটা আসছে 36 পয়েন্ট সামথিং। আমি চেয়েছি কি হাউ মাচ ইজ দ্য ডিস্টেন্স। না কি হলো, হচ্ছে না এটা? আগেরটা কাটাকুটি চলে যাচ্ছিল বলে হয়ে যাচ্ছিল, আর এটা কাটাকুটি যাচ্ছে না। একটু সংখ্যা ঘুরিয়ে দেওয়া ব্যাস। কত 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 তোর কত আসছে? হ্যাঁ পয়েন্টে আসবে, ঠিক আছে 0.67 আসবে, যাই হোক। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 366 পয়েন্ট। এবার ঘটনা হচ্ছে যে এই যে এতক্ষণ আমরা খাতা পেন ইউজ করলাম, রাইট, কাটাকুটি করতে হচ্ছে, অনেক কায়দা কানুন অনেক কিছু করতে হচ্ছে। ঘটনা হচ্ছে এটা তো নর্মাল টেকনিকে কিভাবে হবে, যে আমরা ওই 66 ইন্টু 5/18 করলাম, তাহলে করলে 1 সেকেন্ডে বেরিয়ে যাচ্ছে, দেন সেটাকে আবার 20 দিয়ে গুণ করছি, রাইট, এটাই সবাই করা হয়েছে। এবার ঘটনা হচ্ছে যে এটার আরেকটা টেকনিক আছে। টেকনিকটা কি, যেটা হচ্ছে মেন্টাল ক্যালকুলেশনে করা উচিত। কিভাবে? সবার আগে দেখো, আমাকে অঙ্কটায় এতক্ষণ শিখেছি ডাইরেক্ট 5/18 দিয়ে গুণ করলে কি বেরোবে, 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে বেরোবে, রাইট। একটা জিনিস খেয়াল করে দেখো, এর আগে যে সংখ্যাটা দিয়েছিলাম সেটা কত দিয়েছিলাম, 15 দিয়েছিলাম, কোনো অসুবিধা নেই। আমি এই যে 66 কিলোমিটার আছে, এটাকে যদি পার মিনিটে বার করতে চাই, কি করতে হবে? 66 কিলোমিটার পার আওয়ারকে যদি পার মিনিটে ভাবি, কি করতে হবে? 60 দিয়ে গুণ করব বলেছে, কিন্তু ঘটনা হচ্ছে 60 দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ হচ্ছে মিনিটে বার করতে বলেছি, মিনিটে আওয়ারে দেওয়া আছে, আমায় মিনিটে বার করতে হবে। তার মানে মিনিটে যদি বার করি, ভালো করে খেয়াল করে দেখো কত আসে, 1.1 আসে কিনা, 1.1 আসে কিনা, কোনো অসুবিধা? কি করে এলো 1.1? বুঝতে পারছিস না? কি রে, এটাকে 6 দিয়ে কেটে দে বাবা, 11 ও 10 ভাগ করলে কত হয়, 1.1। এই ক্যালকুলেশন আনতে হবে এবার, ঠিক আছে? ওকে ওকে, একটুখানি কাজ করিয়ে নে তাহলে।
আচ্ছা, তাহলে 1.1 চলে আসছে। আচ্ছা, এই 1.1 মানেই তো 1100, 1.1 মানেই তো 1100 মিটার, কোনো অসুবিধা? এবার কি আছে, 15 সেকেন্ডে বার করতে বলেছে। 1 মিনিটের কত ভাগ 15 সেকেন্ড? 4 ভাগের 1 ভাগ, মানে বেসিক্যালি এটাকে 4 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে কিভাবে ভাগ হয়, 1000 অবধি চলে যাও, 1000 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 250, আরো 25, মানে 275। ডাইরেক্ট এটা মুখে আসবে। সেম এই জিনিসটা 20 সেকেন্ড দিয়েছে, মানে কত, 1100 কে 3 দিয়ে ভাগ। কেন? কারণ হচ্ছে 20 সেকেন্ড 1 মিনিটের 1/3 ভাগ, তাই তো? মানে 60 সেকেন্ডকে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 20 সেকেন্ড হয় তো। তাই গোটা জিনিসটাকেও আমি কি করলাম, 3 দিয়ে ভাগ করে দিলাম। যেই 3 দিয়ে ভাগ করব, ক্যালকুলেশন কিভাবে এগোবে, এগোবে হচ্ছে ফার্স্টেই 300 এসে যাচ্ছে। কেন? কারণ 300 কে 3 দিয়ে গুণ করলে 900 হয়, পড়ে থাকে কত, 200। 200 মানে কত, 366.67। 200 বাই 3 কত হয়, 66.67, তাই জাস্ট 366.67। ক্যালকুলেশনের পদ্ধতিটা বোঝা গেল? তোমায় কিন্তু খাতা ইউজও করতে হচ্ছে না এটার জন্য। কেন? কারণ কোন জিনিসকে 60 দিয়ে ভাগ করা ইজ টু ইজি। কারণ যে কোনো জিনিসকে 6 দিয়ে ভাগ করো, জাস্ট একটা পয়েন্ট সরিয়ে দাও, তাহলে তোমার মেন্টালি ক্যালকুলেশন এগোচ্ছে। তুমি যখনই এটাকে খাতাতে লিখছো, কোনো একটা জিনিসকে 5 এর 18, এটাকে এটা দিয়ে কাটছো, ইট উইল টেক টাইম। তাহলে যখনই কোনো একটা জিনিস থাকছে, যদি সেটা 18-র মাল্টিপলে হয় তো ভালো, যদি 18-র মাল্টিপলে না হয় তাহলে বেস্ট অপশন হচ্ছে 60 দিয়ে ভাগ করো, করে যত সেকেন্ডের জন্য চাইবে সেই সেকেন্ডটা 1 মিনিটের কত ভাগ সেটাকে বার করে নাও, কাজ শেষ। যদি এটা 12 সেকেন্ড চাইতো তাহলে কি হতো, 5 ভাগ হয়ে যেত। 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে 12 সেকেন্ড মানে কত, 1 মিনিটের 5 ভাগ, রাইট? তাহলে আমরা কি করতাম, টোটাল জিনিসটাকে 5 দিয়ে ভাগ করে দিতাম, বাস উত্তর সঙ্গে সঙ্গে বেরিয়ে যেত। সেম যদি এটা 12 সেকেন্ডে চাইতো, কি করতাম, 1100 কে 5 দিয়ে ভাগ করে দিতাম। তাহলে 1100 কে 5 দিয়ে ভাগ করাটাও মেন্টালি কিভাবে, 1000 কততে হয়, 200 তে হয়, আরো 100 পড়ে আছে, মানে আরো 20, তাহলে কত উত্তর হতো, 220, যদি 12 সেকেন্ডে চাইতো। ঠিক আছে, क्लियर হচ্ছে? तुम्हारा क्लियर हुआ, कोई दिक्कत? अभी तक पूरा क्लियर ना? অনলাইনে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ। বাহ, খুব ভালো তো। ওকে, তাহলে আলটিমেটলি এইটা হচ্ছে একটা টেকনিক। যখন দেখবে অনেক ট্রেনের অঙ্ক থাকে, আমরা করাবো সেগুলো, ট্রেনের অঙ্ক, বোটের অঙ্ক, হ্যান ত্যান এসবে আসবো। সেই ট্রেনের অঙ্ক করতে গেলে এই পদ্ধতিতে কিন্তু ক্যালকুলেশনটা অনেক বেশি ফাস্ট হয়। আজকাল পরীক্ষায় যে কোয়েশ্চেন আসছে সেখানে না পারা অঙ্ক থাকবে না, কিন্তু তোমাকে ফাস্ট করে তোমায় তবেই কিন্তু নিজের জায়গাটা তৈরি করতে হবে। 1.1টা কিসে বেরোচ্ছিল, কিলোমিটারে বেরোচ্ছিল না, কারণ এটা তো কিলোমিটারে আছে। তাই যখন কোনো জিনিসকে কিলোমিটারকে ভাগ করছি, আওয়ারটাকে চেঞ্জ করছি মিনিটে, কিন্তু কিলোমিটার তো কিলোমিটারের মতো আছে, তাই 1.1 বেরিয়ে যাচ্ছিল কিলোমিটারে। সেটাকেই আমি কি করলাম, 1100 ভেবে নিলাম। কেন? কারণ হচ্ছে 1000 দিয়ে গুণ করে নিলাম। এই পুরো জিনিসটা কিন্তু মেন্টালি হবে, মিটারে কনভার্ট করে নিলাম। এই পুরো জিনিসটা কিন্তু মেন্টালি করতে হবে এবং সেভাবেই নিজেকে প্রস্তুত করো। ঠিক আছে, এখানে কিন্তু তুমি খাতা পেন ইউজ করছো মানে ইউ আর ল্যাগিং বিহাইন্ড 2 সেকেন্ডস অর 5 সেকেন্ডস দেন আদার্স। ঠিক আছে, ইউ ক্যানট অ্যাফোর্ড দ্যাট, কারণ এমন অনেক অঙ্ক পাবে, এমন অনেক রিজনিং পাবে যেখানে কিন্তু শর্ট ইউজ করতে পারবে না। তার সাথেও তোমার পরীক্ষার হলে ক্যালকুলেশন মিস্টেক বা কিছু সিলি মিস্টেক, সেগুলোকে তোমার টাইম নষ্ট করবেই। কারণ তুমি 60টা অঙ্ক বা 50টা রিজনিং অঙ্ককেই তুমি এক চান্সে সঠিক করতে পারবে না। তোমার কিছু না কিছু অঙ্ক দুটো মেথড মাথায় কাজ করবে, একবার চেষ্টা করে দেখবে সেটা মিলবে না, এগুলোরও কিন্তু টাইম কাউন্ট হয়। তাই যখন পরীক্ষা দিচ্ছ বা যখন কোনো অঙ্ক করছো, তাতে গিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিসকে মাথায় নিয়ে চলতে হবে যে যেখানে আমি টাইম কমাতে পারি। আমাকে যদি সাপোজ 72 দিয়ে দেয়, এখানে যদি কিলোমিটারটা 72 দিয়ে দিত তাহলে কিন্তু অনেক ইজি। কেন? কারণ 18 দিয়ে কেটে যায় 72, তাই তো? 18 4 72, 5 4 20, 5 এর 18 দিয়ে গুণ করে নিতে পারতে যে 1 সেকেন্ডে 20 মিটার যায়। তাহলে 10 সেকেন্ড বা 12 সেকেন্ড যাই চাইবে, 20 কে আমি গুণ করে দেবো, কাজ শেষ।
কিন্তু সাপোজ যদি এই জিনিসটাই 72 না দিয়ে এটাই যদি 81 দিয়ে দেয়, তখন কি করে করবে? 81 দিয়ে দেয়, করা যাবে ভাই। 18 4 72, আরো 9 যাবে। 72 এর 18 হাফ কত? 9, তাই তো? 18 হাফ কত? 9। তার মানে 81 কে যদি 18 দিয়ে ভাগও করো, 18 এর ক্লোজ কে হচ্ছে 72 প্লাস 9 বলতে পারো তো এটাকে। তার মানে এটার জন্য 4 আর এটার জন্য কত? 0.5, মানে 4.5 চলে আসছে তো। তার মানে 81 ডিভাইডেড বাই যেই 18 করছো, ডাইরেক্টলি তোমার মাথায় ক্লিক করবে কত? 4.5। এবার তাকে 5 দিয়ে গুণ করে নিলে 22.5, সেটা হয়ে যাবে হচ্ছে তোমার 1 সেকেন্ডে। ক্লিয়ার? বলো। ওকে, তোমাকে কি জিজ্ঞেস করা হয়েছে? তোমাকে জিজ্ঞেস করা হয়েছে 20 সেকেন্ডে কতটা পথ যায়। 20 সেকেন্ড 1 মিনিটের কত অংশ? 20 সেকেন্ড 1 মিনিটের কত অংশ? কুড়ি সেকেন্ড 1 মিনিটের কত অংশ? হ্যাঁ, মানে তুমি বেশ দাঁড়িয়ে আছো, তোমাকে এখান থেকে একটা কাটলুম, এখান থেকে একটা কাটলুম, তাহলে কটা টুকরো হলো? তোমাকে দুবার কেটে দিলাম, কটা টুকরো হলো? 3টে। তা আমি বললাম তোমার পাটা, এই তোমার গোটা বডির কত অংশ? 1 অংশ। 3 এর 1 মানে কি 1 এর 3 অংশ। 1 এর 3 মানে কি এরকম ভাবে লেখো তো, তার মানে 1 এর 3 অংশ। সেম ভাবে 20 সেকেন্ড 60 সেকেন্ডের কত অংশ? 1 এর 3 অংশ। তলায় 1 এর 3 মানে কি 3 দিয়ে ভাগ করা বোঝায়, তাই জন্য আমি ওটাকে ডাইরেক্ট 3 দিয়ে ভাগ করেছি। বুঝলে? সেম ভাবে যদি বলে 12 সেকেন্ড 1 মিনিটের কত অংশ? 1 এর 5 অংশ, তাই এটাকে আমি 5 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি। ক্লিয়ার? জিনিসটা ভাবার টেকনিক এটা। আমি আজ অব্দি পরীক্ষায় কোনোদিন ইউজই করিনি এই 5 এর 18, পড়াতে গিয়ে ইউজ করছি, কিন্তু কোনোদিন ইউজই করিনি, কারণ পরীক্ষার হলে যে সংখ্যাগুলো দেবে 144 সাপোজ দিল, 18 টেবিলে কভারে যায় 144। আরে বাবা, ঠিক আছে, 8 যায়, কিন্তু যেই আমি বলে দেবো 153, সঙ্গে সঙ্গে লোকজন এবার কাটাকুটি করতে বসে যাবে। না ভাই 8.5 এ যায়, কারণ 144 অব্দি কি চলে গেল, আরো 9 যোগ করো, কত হয়? 153। 144 এর সাথে যদি 9 অ্যাড করো 153, তাহলে সঙ্গে সঙ্গে যেই 153 কে 18 দিয়ে কাটছো, তাহলে কি হয়ে যাবে? 8.5 হয়ে যাবে। তাহলে 8.5 কে 5 দিয়ে গুণ করতে পারবে। তাই আমাদের শুধুমাত্র যখনই কোনো অঙ্ক দেবে, সেটা যদি 18 এর টেবিলে পড়ে তো ভালো, 18, 36, 54, 72, তারপরে হচ্ছে কত 90, ঠিক আছে, এরকম ভাবে 108, এরকম ভাবে যদি দেয় তো ভালো। তার সাথে তোমায় মনে রাখতে হবে 27 এর কথা। কেন? কারণ 18 দিয়ে 27 কে কাটলে কত হয়? 1.5। ঠিক, 27 এর 36 আছে, 36 আর 9 কত হয়? 45। তাই ভালো করে খেয়াল যদি করো, দেখো এটার থেকে এটার ডিফারেন্স কত? 9 এর। এই 9 মানে কত? 0.5 পার্ট অফ 18, তাই তো? 0.5 পার্ট অফ 18। তাই যখনই কোনো অঙ্কে এইরকম টাইপের সংখ্যা পাবে, এই যে 45, 27, ঘাবড়ে যেও না, জিনিসটাকে খুব ইজিলি কিন্তু এইভাবে করা যেতে পারে। ঠিক আছে, 18 দিয়ে কিন্তু ভাগ করা যেতে পারে। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা? কেন আমি এই কথাগুলো জোর দিচ্ছি? কারণ এটা হচ্ছে ক্যালকুলেশন শর্ট করার মতো একটা টপিক। এই যে টপিকটা তোমরা পড়ছো, এখানে ক্যালকুলেশন শর্ট করা যেতে পারে, তাই ক্যালকুলেশন শর্ট করার টেকনিকে জোর দাও। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আচ্ছা, এবার কি করা যাবে? সাপোজ ধরো তুমি এখানে আছো, তুমি এদিকে যাচ্ছ, ঠিক আছে, তুমি হচ্ছে এ পয়েন্টে আছো, তুমি বি পয়েন্টের দিকে যাচ্ছ। কোনো একজন বি পয়েন্ট, এখানে আছে হচ্ছে বি পয়েন্ট, বি পয়েন্ট থেকে কি করছে? এদিকে আসছে, ঠিক আছে। তাহলে তোমার গতিবেগ কত আছে? 10 কিলোমিটার পার আওয়ার। আর এই ভদ্রলোকের গতিবেগ কত আছে? 15 কিলোমিটার পার আওয়ার। এ আর বি পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা কত? 100 কিলোমিটার।
ঠিক আছে, এ আর বি পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত 100 কিলোমিটার। পুরো কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে এত দূর অবধি? তাহলে কি বললাম যে এ আর বি পয়েন্টের মধ্যে ডিস্টেন্স 100 কিলোমিটার, এ বি এর দিকে যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে, বি এর দিকে আসছে 15 কিলোমিটার পার আওয়ারে, রাইট? আমার ফার্স্ট কোয়েশ্চেন, এখানে কয়েকটা সিরিজ অফ কোয়েশ্চেন দিলাম। ফার্স্ট, when will they meet, মানে কতক্ষণ বাদে তাদের দেখা হবে, ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, who will reach their destination quickly and how much? ঠিক আছে, তাহলে কি কি কোশ্চেন দিলাম, যে when will they meet, তারা কখন মিট করবে। দ্বিতীয় কোশ্চেন কি বললাম, who will reach their destination quickly and how much, মানে কতটা তাড়াতাড়ি। ক্লিয়ার হয়েছে? কোশ্চেন দুটো ক্লিয়ার হয়েছে? তো আছিস উত্তরটা দিতে পারবি? হ্যাঁ, না না না, এ ধর একটা লোক, মানে এ এখান থেকে ধর কোন একটা লোক যাতায়াত শুরু করলো, ঠিক আছে, তাহলে এ যাচ্ছে হচ্ছে এইরকম স্পিডে 10 কিলোমিটার থেকে, আর বি এর থেকেও আরেকটা লোক ধর আসছে, ঠিক আছে, সে ধর এদিকে আসছে, দুজনেই সেম টাইমে শুরু করলো তাদের জার্নি। এবার হচ্ছে যে কখন তারা মিট করবে, বা তারা তাদের যে ডেস্টিনেশনে যখন পৌঁছবে, কে আগে পৌঁছবে বা কতটা আগে পৌঁছবে, এটা হচ্ছে কোয়েশ্চেনটা। ক্লিয়ার হয়েছে কোয়েশ্চেনটা? ওকে, 4 ঘন্টায় কি হবে, মিট করবে, আচ্ছা ঠিক আছে, পরেরটা বল। ওটাকে ইন্ট্রোডিউস করবো বলে রিয়েলিটি শোটা করাবো। হয়ে গেল 100/15 এবার খাতা। এইখানটাই হচ্ছে ক্যালি। 100/15 এই যা আছে এটাকে জাস্ট কেউ খাতা পেন ইউজ করিস না তোরা, অ্যাটলিস্ট তোরা দুজন খাতা পেনটা ইউজ না করে বলার চেষ্টা কর। সিক্স প্যান 666 15 কিলোমিটার বেগে 10 কিলোমিটার যেতে কতক্ষণ টাইম লাগবে? কেন আসছে না মৃগাঙ্ক? এক এক ঘন্টায় যাচ্ছে 15 কিলোমিটার, 20 মিনিটে যাচ্ছে কত, 10, তুই যদি ভাবিস 15 করে যাচ্ছে, পার 20 মিনিটে 5 কিলোমিটার যাচ্ছে, 1 ঘন্টায় যাচ্ছে 15 কিলোমিটার, পার 20 মিনিটে কতটা যাচ্ছে, 5 কিলোমিটার, তাহলে 10 কিলোমিটার যেতে কত, 2:20 লাগবে, মানে 40 মিনিট লাগবে। এইগুলো হচ্ছে ক্যালকুলেশন ভাই, এইটাই করতে হবে। তুই, আমি তো তাও এটা জাস্ট বেসিক দিয়ে ইন্ট্রোডিউস করছি, যখন মনে করে দেখ সেই দুটো দেয় না, যে তারা কোন টাইমে মিট করে, কত দূরত্বে মিট, ট্রেনের কোয়েশ্চেন গুলো এরপরে আনবো, তখন বুঝতে পারছিস তো কিরম ওই 40 মিনিট বা ওই যে ঘন্টা থেকে মিনিট গুলোয় কনভার্ট হওয়া কিরকম জিনিসটা, এইগুলো, এইটা তোর ওইখানে ভাগ আর করবোই না, আমি জাস্ট কি করবো, 15টাকে স্লটে ভেঙে নেবো, যাতে আমার 10টাকে খুব ইজিলি টানতে পারি। যদি 12 দিত, কি করে করতিস, 15 আছে, মানে হচ্ছে 12 আনতে গেলে কি করতে হবে, তোকে 3-এর একটা জিনিসে আনতে হবে, তার মানে জাস্ট 15 যদি 1 ঘন্টায় যায়, 3 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে, জাস্ট 5 দিয়ে ভাগ, তার মানে 60 কেও 5 দিয়ে ভাগ কর, 12 মিনিটে 3 কিলোমিটার, তাহলে 12 কিলোমিটার যেতে কত, 4টে 12 লাগবে, মানে 48। তুই এখন কি করতিস, খাতায় লিখতিস 2/3 কি 10/15, আবার তাকে 60 দিয়ে গুণ, না ভাই, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ে অফ ক্যালকুলেশন, আর কিছুই না। তুই জানিস প্রসেস, তুই করেছিস অঙ্ক, কিন্তু এই যে তুই খাতায় ভাবলি, আমি ততক্ষণ অঙ্কটা করে 2টো লাইন আরো এগিয়ে যাবো, এইটা।
আসছি, ওদের যেটা বললাম আমি সেটা করাচ্ছি তোমাদের। আগে তোমরা এটা দেখে কি মনে হচ্ছে সেটা আমায় বলো বা চেষ্টা করো। किसी का हुआ? आपका हुआ? 2 नंबर नहीं हुआ, पहला वाला हुआ। कैसे? ठीक है, বলেছে অনলাইনে কারুর, অনলাইনে হলো কারুর? স্যার হয়নি আমার। হচ্ছে না? আচ্ছা দেখো, চলো আমরা এবার এটাকে করি। হুম হুম আচ্ছা, কে আগে শেষ করছে? বাহ, হ্যাঁ বাহ। তারপরে হাউ মাচ? হ্যাঁ, মৃগাঙ্ক উত্তরটা দিবে। হুম হুম এ আমার হয় নাকি? উত্তর দে এক্ষুনি, 2 সেকেন্ড টাইম। 10 কিলোমিটার বেগে, মানে এ যখন 6 ঘন্টা 40 মিনিট তো চলে যাচ্ছে এখানে, এ তখন কত দূর অব্দি যাবে 6 ঘন্টা 40 মিনিটে? কেন তোর কিসের কিসের টেনশন? দেখ সবচেয়ে বড় কথা কিরম ভাবে ভাববি দেখে নে, এটা হচ্ছে ভাবার জিনিস। ভাবাচ্ছি দেখ কিরম ভাবে ভাববি। প্রথম কথা হচ্ছে যে 6 ঘন্টা যাচ্ছে মানে 60 কিলোমিটার চলে গেল, 10 করে 6 ঘন্টায় 60 কিলোমিটার চলে গেল। এবার কি বলেছে 2/3 মানে 40 মিনিট, মানে কত 2/3, তার মানে 10/2/3 কত হয়? 10/2/3 মানে 6.67 বা 66, তার মানে কত 60 ছিল, 60-এর পরে 6.67 যোগ 66.67। উফ, এটাতে 6 কিলোমিটার, 6 কিলোমিটার গেছে, 60 কিলোমিটার তো হয়ে গেল, আরো তো 2/3 টাইম আছে, তার মানে কত হবে 60, এই 10 ইন্টু 2/3। এবার 10 কে 3 দিয়ে ভাগ করা মানে কত 3.33, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করা মানে কত 6.66, তার মানে 60 প্লাস 6.66 বা 67 যাই হোক, তাহলে 66.67। এটা দেখ ডাইরেক্ট মুখে হচ্ছে কিরম ভাবে, জাস্ট এইটা তো তুই পেয়েই যাচ্ছিস, এটা তো ইজি চলে এলো। আর এটাকে কিভাবে নিলি 2/3 মানেই কত এক, মানে যখনই 3 দিয়ে ভাগ আসছে মানে তিনটে ডিভিশন কি হতে পারে 3 3 6 6 আর 9 9 মানে হচ্ছে 1, তার মানে 2 আছে মানে 6 6, তাহলে 6.66 বা 67। এটা হচ্ছে ক্যালকুলেশন। মানে এবার আমি কোশ্চেনটা ঘোরালাম যে ও কতক্ষণে, মানে এর পৌঁছতে আর কত দূরত্ব লাগবে বাকিটা শেষ করতে, এরকম ভাবে অনেক কোশ্চেন এখানে ঘোরাতে পারি। মানে যে পজিশনে ও এখন দাঁড়িয়ে আছে, এ ধর এই পজিশনে দাঁড়িয়ে আছে, এখান থেকে ওর শেষ করতে কতক্ষণ টাইম লাগবে, বি থেকে ও কতটা দূরত্ব পিছিয়ে আছে, তার মানে যেই তুই এইটা পেয়ে গেলি 66.67, সেখান থেকে এবার 100 থেকে বাদ দে, উত্তর পেয়ে যাবি। কতক্ষণ আরো সময় লাগবে যেতে, কি করে করবি ইনস্ট্যান্ট বল, কতক্ষণ আরো সময় লাগবে এর পৌঁছতে? না আর এটা দিয়ে যাবই না, কেন, টোটাল টাইম লাগবে 10 ঘন্টা, তাহলে অলরেডি তো 6 ঘন্টা 40 মিনিট পেরিয়ে গেছে, তাহলে পড়ে আছে কত 3 ঘন্টা 20 মিনিট, শেষ। তাহলে আর ডিস্টেন্স দিয়ে যাওয়ার দরকার হলো? এইগুলো হচ্ছে খেলা, যে কোনটা ধরবো কোনটাতে এগোবো। ঠিক আছে, যা যা আমি ওকে বোঝালাম আমি সবটাই করাচ্ছি, ভালো করে এই কনসেপ্টটা শুনে নাও, মাথায় পুরোপুরি ঢুকে যাবে। দুর্গা কিছু বুঝতে পারলি যখন ওকে বললাম? আচ্ছা চলো, সুভাষিস ধরতে পেরেছিলি যেটা যেটা ওকে বললাম? বাস, বাপের ছেলে। আচ্ছা চলো, তো তাহলে আমরা অঙ্কটা শুরু করি। যখন এ থেকে বি এর দিকে যাচ্ছে লোকটা, ভালো করে দেখো দুজনের ডিস্টেন্স কি আছে, এটা দুজনের ডিস্টেন্সটা কি আছে ফিক্সড, তার মানে ডিস্টেন্স আমাদের কি আছে ফিক্স আছে। ভালো কথা, ডিস্টেন্স যখন ফিক্স আছে, ভালো করে যদি আমি অঙ্কটাকে পুরো একটা ছকে আনার চেষ্টা করি, এ যদি নিজের মতো ডিগডিগ করে যেত, তাহলে 10 কিলোমিটার পার বেগে ওর পুরো 100 কিলোমিটার যেতে কত সময় লাগতো? একদম, তাহলে এর লাগতো কত 10 আওয়ার্স লাগতো পুরো রিচ করতে। ঠিক আছে,
এবার আমি জিজ্ঞেস করছি, ভালো করে ভাবো নিজেরা, কি বললাম যে 15 কিলোমিটার বেগে এর কতক্ষণ টাইম লাগতো পৌঁছতে। এবার খাতা পেন ইউজ করতে হচ্ছে, কেন? কারণ 100 কে 15 দিয়ে ভাগ যায় না, তাই তো? এটাই মনে হচ্ছে তো? তাহলে কিভাবে আমরা ক্যালকুলেশন করব সেটাকে ভাবো। সবার প্রথম তোমরা ডেফিনেটলি ওই জিনিসটা করতে পারো, কি না 100 ডিভাইডেড বাই 15 করে দিলে তাহলে কি হবে আলটিমেটলি, এটাকে কাটলে কত দিয়ে 3 চলে এলো, এটাকে কাটলে কত দিয়ে 20 চলে এলো, তার মানে এখান থেকে 6 পূর্ণ 2 এর 3 পেলে, 6 পূর্ণ 2 এর 3 আওয়ার পেলে। পেলে তো? কোনো সমস্যা আছে? নেই সমস্যা। কিন্তু ঘটনা হচ্ছে আমরা এই জিনিসটাকেই পুরো ক্যালকুলেশনটাকে মুখে করতে পারবো কিভাবে? কিভাবে পারবো? পারবো এইভাবেই যে দেখো 15 কিলোমিটার বেগে 100-র মধ্যে 15 কবার যায়? 6বার। মানে 6 ঘন্টায় তুমি কতটা পৌঁছে যাচ্ছ? 90 কিলোমিটার পৌঁছে যাচ্ছ। বাকি আছে কতক্ষণ? 10 কিলোমিটার তোমার বাকি। তার মানে 10 কিলোমিটার পৌঁছবেও তো এই স্পিডেই, তাই তো? তার মানে 6 কিলোমিটার 6 ঘন্টায় তুমি 90 কিলোমিটার পৌঁছে গেছো। বাকি আছে কত? 10 কিলোমিটার, যেটা তোমাকে যেতে হবে 15 কিলোমিটার বেগেই যেতে হবে তো। এবার ভাবো তোমায় এই যে পার্টটা পাচ্ছ এটা কিসে আসছে? ফ্র্যাকশনে আসছে। তাহলে ফ্র্যাকশনে যখন থাকে তখন আমায় কি করতে হয়? মিনিটে কনভার্ট করে নিতে হয়, কারণ এটা তো ঘন্টা। তাহলে ঘন্টাকে আমি কি করি? মিনিটে কনভার্ট করি। করতে গেলে কি করতে হয়? 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে 60 দিয়ে গুণ করলে কি হয়? 15 4 60, মানে এটা আসছে 40 মিনিট, আর এটা কত আসছে? 6 ঘন্টা। তার মানে টাইমটা কত লাগছে? 6 ঘন্টা 40 মিনিট। তুমি কি এরকম ভাবে কোশ্চেন যদি করি কাউকে, এখান থেকে হাওড়া যেতে কতক্ষণ টাইম লাগে রে? আরে স্যার 2 পূর্ণ 1 এর 4 ঘন্টা টাইম লাগে। কোনোদিন কেউ বলিস? বলিস না তো। কত বলিস? 2 ঘন্টা 15 মিনিট টাইম লাগবে। তার মানে এই যে একটু আগে শেখালাম, কি শেখালাম? যে 60-এর কত ভাগ 20, 60-এর কত ভাগ 15 শেখাচ্ছিলাম তো। তাহলে এখানে যেই কি আছে? 15 আছে, ওপরে 10 আছে, এমনিও এটাকে ছোট করতে পারিস, 2/3 হয়ে যায়। হয়ে যায় তো। 60-এর 2/3 ভাগ মানে কত? 60-এর 3 ভাগ করে দে, কত হয়? 20, তাকে 2 দিয়ে গুণ, মানে 40 মিনিট। হয়তো 60-কে যদি 2/3 দিয়ে গুণ করি, কি করব? তলায় 3 আছে মানে 20 চলে এলো। 60/3 মানে কত? 20। 20-কে আমি 2 দিয়ে গুণ করছি মানে 40। তাহলে কত হলো? 6 ঘন্টা 40 মিনিট। এলো ক্যালকুলেশনটা? কোনো সমস্যা? আমি ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা হচ্ছে আমার টার্গেট হচ্ছে তোমার কাছে সেই জিনিসটা পৌঁছে দেয়া যেটা অ্যাকচুয়ালি তোমায় পরীক্ষায় করতে হবে। আমি বলছি না যে তুমি ফার্স্ট বারেই তুমি এটা মাথার মধ্যে নিয়ে ক্যালকুলেশন করে ফেলবে, এটা তো। হ্যাঁ, তো এটা তো একদম ভ্যালিড মেথড। কিন্তু এবার ভাবো আমি পরীক্ষার হলে এই যদি 100/15 করে এটা বার করি, কাটাকুটি করি, এটা করি, এবার আমি কিভাবে ক্যালকুলেট করছি? মানে তুমি আর আমি ধরো পরীক্ষা দিচ্ছি, একই পরীক্ষা দেবো। এবার আমি ভাবছি 15 6 90, 6 ঘন্টা হয়ে গেল। এবার 10 মিনিট মানে 10 কিলোমিটার আরো বাকি, কারণ 100 যেতে হবে। তাহলে 10 যেতে গেলে আমার 15 কিলোমিটার বেগে কতক্ষণ যাবে? তাহলে ভাবো তুমি 1 ঘন্টায় 15 কিলোমিটার যাচ্ছ, মানে এখান থেকে এটা হচ্ছে 1 ঘন্টার ডিস্টেন্স। তুমি কি করছো? এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছ, ভাগ করে নিচ্ছ। তাহলে প্রত্যেকটা ঘন্টায় প্রত্যেক 5 5 করে ভাগ করে নিচ্ছ। এই 5 যেতে তোমার কতক্ষণ টাইম লাগবে? 1 ঘন্টায় যাচ্ছ কত? মানে বেসিক্যালি 60 মিনিটে যাচ্ছ তুমি 15। তুমি জাস্ট দুদিককেই 3 দিয়ে ভাগ করে দাও, দুদিকটাকেই 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে কি দাঁড়ায়? এটা 5 দাঁড়ায় তো, আর এটা কত দাঁড়ায়? 20 মিনিট দাঁড়িয়ে যায় তো। তার মানে 20 মিনিটে তুমি 5 কিলোমিটার যাচ্ছ। তাহলে তোমায় যেতে হবে কত? তোমায় যেতে হবে তো 10 কিলোমিটার। তোমায় তো যেতে হবে 10 কিলোমিটার, তার মানে 2:20 তোমার লাগবে। তার মানে কতক্ষণ লাগছে? 40 মিনিট। টেকনিকটা বোঝা যাচ্ছে? অ্যাকাস্টম টু হতে পারছো টেকনিকটা? মানে ভাবার ওয়েটা দেখাচ্ছি। আবারও বলছি, প্রথমবারেই যে হয়ে যাবে তা নয়, কিন্তু বাড়িতে যখন ঠান্ডা মাথায় বসে করতে যাবে তখন এই টেকনিকটাকে ইউজ করার চেষ্টা করো, তোমার মাথায় অনেক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওকে। সেম যদি অন্য যে কোনো সংখ্যা থাকতো,
যদি এটা 20 থাকতো বা কিছু থাকতো, সবসময় চেষ্টা করো 60 কে ওই সংখ্যা দিয়ে ভাগ করে দেবার যাতে এটার সাথে ইকুয়াল করা যায়। তুমি তো ডাইরেক্ট 15 থেকে 10-এ রিচ করতে পারবে না, মানে 15 কে এমন কিছু দিয়ে তো ভাগ করতে পারবে না যেটা দিয়ে 10 রিচ করা যায়। তাই জন্য আমি 5-5 করে ভাগ করে নিলাম যাতে ইজিলি আমি 10 এটা পৌঁছতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালকুলেশন যেটা এইমাত্র ওকে বোঝাচ্ছিল। ঠিক আছে দুর্গা, বুঝতে পেরেছিস? গুড। তাহলে আলটিমেটলি এবার আমরা আবার অঙ্কে ফিরে যাই। তাহলে আমরা কি দেখতে পেলাম যে প্রথম জনের লাগছে হচ্ছে 10 ঘন্টা আর দ্বিতীয় জনের লাগছে হচ্ছে 6 আওয়ার্স 40 মিনিটস। ঠিক আছে, 6 আওয়ার্স 40 মিনিটস। কালারটা হেভি কিন্তু। আচ্ছা, 6 আওয়ার্স 40 মিনিটস। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে দেখো এর লাগছে কতক্ষণ? 10 ঘন্টা, তাই তো? আর এর লাগছে কতক্ষণ? 6 ঘন্টা 40 মিনিট লাগছে তো। তাহলে কে আগে পৌঁছচ্ছে? বি আগে পৌঁছচ্ছে, কারণ স্বাভাবিক ওর স্পিড বেশি। এবার প্রশ্নটা হচ্ছে বি এর কতক্ষণ আগে পৌঁছচ্ছে? একদমই, বি এর থেকে কতক্ষণ আগে পৌঁছচ্ছে। তাহলে কি করতাম, এর 10 ঘন্টা লাগতো, এর লাগতো 6 ঘন্টা 40 মিনিট, তাই দুটোকে কি করতাম, মাইনাস করে দিতাম। এবার মাইনাসটা কিভাবে করবে? মুখে মুখে মাইনাসটা কিভাবে হবে? দোকানে জিনিস কিনতে গেছো, কোনোদিন কিনতে গেছো, ধরো 100 টাকা তোমার, তুমি নোট দিয়েছো, জিনিসটার দাম হয়েছে কত? 24 টাকা। তোমার দোকানদার কিভাবে ফেরত দেয় দেখেছো? দোকানদার প্রথমে 6 টাকা দেবে, দিয়ে বলবে 30 হলো, তারপরে 70 টাকা দেবে, বা আরো 20 টাকার নোট দিয়ে বলবে 50, তারপর আরো একটা 50 দিয়ে বলবে কত? 100 হলো। করে তো এইভাবে? দোকানদার তো ওরম ভাবে হিসাব করে না যে ওটা থেকে ওটা বাদ দিলাম, বাদ দিয়ে এত, এরম ভাবে কিন্তু হিসাব করে না দোকানদার। দোকানদারের ইজিয়েস্ট টেকনিক কি হয়, যে 24 হয়েছে, নাও 6 টাকা, 30 হলো, মানে একটা রাউন্ড সংখ্যায় চলে গেল, তারপরে এবার ও 100-তে জাম্প করবে 70 টাকা দিয়ে। আমরাও এটাকে তাই করব। কিভাবে? 40 মিনিট আছে তো, এটাকে নিয়ে চলে যাও আগে ঘন্টায়। কিভাবে? 20 মিনিট অ্যাড করে দাও ওর সাথে। তাহলে 20 মিনিট যেই অ্যাড করে দিলে, তাহলে কি এসে গেল, ও 7 ঘন্টা হয়ে গেল। 6 ঘন্টা 40 ছিল, আরো 20 যেই দিয়ে দিলে 7 ঘন্টা হয়ে গেল। 7 থেকে 10-এ পৌঁছতে কতক্ষণ লাগবে? 3 ঘন্টা 20 মিনিট। ক্লিয়ার হলো? এইটা হচ্ছে দোকানদারের টেকনিক। কি, যে তোমায় যে কোনো মিনিট দিয়ে দিক, তোমায় ধরো এখানে আমি বাই চান্স দিতাম 6 ঘন্টা, ধরো দিলাম 23 মিনিট দিলাম, তাহলে সেটা যদি আমায় 10 ঘন্টা থেকে বিয়োগ করতে হতো, কি করতে? প্রথমে আগে 23-এর সাথে 7 যোগ করে দাও, 30 মিনিট, 30-এর সাথে আরো 30 যোগ করে দাও, 60, মানে কত? 37 পেয়ে গেলে। 7 ঘন্টা হয়ে গেল, 7 ঘন্টা থেকে 3 ঘন্টা, মানে 10 ঘন্টা, 3 ঘন্টা 37 মিনিট তোমার উত্তর। পুরো ক্লিয়ার? 3 ঘন্টা 20 মিনিটটা কোশ্চেনটা ছিল যে কতক্ষণ আগে পৌঁছবে বি। হ্যাঁ, তো বি লাগছে কত? 6 ঘন্টা 40 মিনিট, এটার লাগছে কত? 10 ঘন্টা, তাহলে কতক্ষণ আগে পৌঁছবে? 10 ঘন্টা থেকে ওটা বাদ দিলাম, বাদ দিলে পেয়ে যাব। এবার বিয়োগ করাটা টেকনিকটা শিখলে তো অনেকেই এখানে খাতা পেন ইউজ করে নেবে এক্ষুনি। 10 ঘন্টা 00, এরপরে করবে হচ্ছে 6 ঘন্টা 40, আচ্ছা এক ধার নিলাম, এটা 9 করলাম, এটা 60 হলো, তাহলে 20 আর এখানে 3 লাগবে এই জিনিসটা করতে, না লাগবে না? বিয়োগটা করার জন্য এই টেকনিকটার দরকার আছে না? রাদার এইটা সুবিধা হলো যে আগে এই জিনিসটাকে নিয়ারেস্ট যে মিনিট বা ঘন্টা আছে সেটাতে কনভার্ট করি, সেখান থেকে আবার একটা ঘন্টায় লাফবো। ক্লিয়ার তো? তাহলে তোমরা শুধু কিন্তু অঙ্ক শিখছো না, তার সাথে ক্যালকুলেশন কেও শিখছো যে কতটা ফাস্ট করা যায়। মজা লাগছে? বলেছিল। আচ্ছা, তো চলো আচ্ছা, তাহলে আমাদের অঙ্কটায় কি কি আপাতত পেয়েছি, যে 10 ঘন্টা লাগছে এ এর পৌঁছতে, আর বি এর পৌঁছতে লাগছে 6 ঘন্টা 40 মিনিট। এই অবধি আমরা অঙ্কটা পেয়েছি। আরেকটা কি ডেটা পেয়েছি, যে কতক্ষণ আগে পৌঁছচ্ছে সেটাও পেয়ে গেছি, রাইট? এবার প্রশ্নটা আমি কি করছি দেখো, ভালো করে শোনো।
যে যে টাইমে বি পৌঁছে যাবে, যে টাইমে বি পৌঁছে যাবে এতে, তখন এই যে ভদ্রলোক স্টার্ট করেছিল এর এখনো কতটা দূরত্ব বাকি আছে পৌঁছতে। কি বললাম, যখন বি পৌঁছে যাবে এতে, তখন এখনো যে এই যে ভদ্রলোক শুরু করেছিল তার কতটা দূরত্ব বাকি আছে তার ডেস্টিনেশনে পৌঁছতে। ক্লিয়ার করা গেল কথাটা? কোনো সমস্যা? आपको क्लियर हुआ? मतलब जब इधर का वो जो বি যখন পৌঁছে যাবে এর কত, হ্যাঁ তাহলে কিভাবে করব? আরে এই হয়েছে একটা ওখানে একটা হিন্দি পড়াতে গেছি, তো একটা মেয়ে আছে, সে মেয়ে না ছেলে বোধহয় বদমাইশি করছে, এবার আমার বদমাইশির হিন্দি জানি না আমি, তুমি বদমাইশি মত করো। হ্যাঁ, তো এইটা বদমাইশি का हिंदी क्या है? बदमाशी, शरारत, दो ही होता है। ठीक है, मैं तो नोटी नोटी कर देता हूँ। হ্যাঁ, আচ্ছা আমেরিকার লোক নটি করলে কি হবে? যাই হোক কিছু না। আচ্ছা গুড। হ্যাঁ, আর যারা যারা এই যোগটা বোঝেনি তারাই ভালো আছে। আচ্ছা, তো ঠিক আছে, তারা ভালো আছিস জীবনে বাবা, সুস্থ থাক, সবল থাক, হ্যাঁ, স্বাস্থ্য ভালো রাখ। যাই হোক, তাহলে কি বললাম যে আলটিমেটলি আলটিমেটলি এ যে কি কর, ও আচ্ছা, আলটিমেটলি আমার কি হচ্ছে যে এ যে আছে মানে এখান থেকে যে শুরু করেছিল তার এখনো কতটা দূরত্ব বাকি আছে তার ডেস্টিনেশনে পৌঁছতে, যখন বি তার ডেস্টিনেশনে পৌঁছে যাবে। কত উত্তর বলো? কত দূরত্ব এখনো বাকি আছে পৌঁছতে, বাকি আছে পৌঁছতে? হ্যাঁ, তো সেটা করো। কি হবে দুর্গা, কতটা দূরত্ব বাকি আছে কি করে করবো? হ্যাঁ ঠিক। আচ্ছা ধরো এই যে এই যে ঘটের এইটা দেখতে পাচ্ছ, এই যে সেপারেশনের এটা দেখতে পাচ্ছ, যদি এটা না থাকতো, এই যে সেপারেশনের এটা না থাকতো, তাহলে এ ঘর থেকে ও ঘরে যাওয়ার কি নিয়ম ছিল? এ ঘর থেকে ও ঘরে তুমি ওই যে ওই ঘরটা মানে যেখানে স্যার পড়াচ্ছেন এখন, হ্যাঁ এই সেপারেশনটা নেই বলছি, তাহলে ওই ঘরে যাওয়ার কি নিয়ম থাকতো? যেতে পারতে একটা নিয়ম। আরেকটা কি, এই ঘর থেকে ওইখানে স্লাইড দিয়েও তো ওই ঘরে চলে যাওয়া যেত, মানে এই সাইডটা দিয়ে যাওয়া যেত। তুমি কোনটায় যেতে পছন্দ করবে? স্লাইড দিয়ে যাওয়া। তার মানে যদি আমরা এখানে এই যে 6 ঘন্টা 40 মিনিটে যখন এ এখানে পৌঁছেছে, যদি আমি এটা বার করি যে এ ততক্ষণে কতটা গেছে, প্রথমে 6 ঘন্টা 40 মিনিটের জন্য ধরো এরম জায়গাটায় পৌঁছেছে, সেটা বার করতে হবে, করে এখান থেকে এটার কতটা দূরত্বর গ্যাপ সেটা বার করতে হবে। তার মানে কি, ঘর দিয়ে বেরোলুম আবার ওখানে দরজায় ঢুকে ওই ঘরে ঢুকলুম। কিন্তু যদি এটা বার করি যে দুজনের গ্যাপটা কত, 3 আওয়ার 20 মিনিটে ছিল, দুজনের পৌঁছতে 3 আওয়ার 20 মিনিটের গ্যাপ ছিল, তো তাহলে এই গ্যাপে এই কিলোমিটার বেগে যতটা পথ যাবে সেটাই তো বাকি, তো সেটা কি হলো, এই রুম থেকে এই রুমে যাওয়া হলো। তাহলে তোমরা কোনটা করছিলে? তোমরা দরজা দিয়ে বেরিয়ে ঘুরে যাওয়ার পথ নিচ্ছিলে। তাহলে কোনটা ইজিয়েস্ট? জাস্ট এটাকে 10 দিয়ে গুণ করে দেওয়া ইজিয়েস্ট কিনা? এবার এটাকে 10 দিয়ে গুণ করলে মৃগাঙ্ক কত হবে ঝটপট বলো? 30 কিমি 200, ওকে, বাকিরা? সবার কাছে উত্তর নেবো। মৃগাঙ্ক এখনো বেরোয়নি কিন্তু, তাতেই বল কত বললি? আচ্ছা সুভাশিস? রুটি তৈরিও হয়ে যাবে এরকম করতে করতে। হ্যাঁ
10 কিলোমিটার বেগে 3 ঘন্টা 20 মিনিটে কতটা পথ যাবে? চলো চলো চলো, উত্তর উত্তর মানুষ। चलिए बोलिए बोलिए, पार्टिसिपेट करिए, गलत होगा तो होगा, करिए। माउंटेन ड्यू तो है नहीं, डर के आगे जीत होता, लेकिन चलिए कोई बात नहीं। আরে উত্তর বল, তোরা বল, এরা সব ভেটারেন ক্যান্ডিডেট, এরা ফোর্থ ইয়ারে উঠে গেছে, সব গোল্লায় গেছে, তাই এদের কথা ভাবিস না। হ্যাঁ বলো না উত্তর, উত্তর আই ডোন্ট নো, উত্তর 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 ক্লাসে যখন আছি তখন এটাই হবে ট্রিটমেন্ট। উত্তর কত হয়ে গেছে, শেষ, ডান। মৃগাঙ্ক 30 ছিল, হয়ে গেছে। দুর্গা কত? 30 বলেছিলি, ডান। বল বাকিরা। তোরাও জানিস আমি তোদের সহানুভূতিশীলই হয়ে আছি সবার উপরে, জাস্ট জিনিসটাকে এই জন্য তোকে ফোর্স করছি যে ভাব কত উত্তর। আই হ্যাভ আস্কড আ কোয়েশ্চেন, স্টেটমেন্ট রিলেটেড নয়। ওকে চলো সবার উত্তর। এই অনলাইনে যারা আছো এদেরকে তো ভুলেই যাই যারা আছে। কত আছো অনলাইনে? উত্তর বেরিয়েছে? আরে 10 কিমি বেগে রে বাবা। কিভাবে ক্যালকুলেশন করব? 10 ঘন্টায় যদি 3 কিলোমিটার, এই 10 কিলোমিটার বেগে যদি 3 ঘন্টায় যায়, 30 কিলোমিটার অলরেডি পেয়ে যাচ্ছি। এবার 20 কিলোমিটার, এই 20 মিনিট যেটা আছে, 20 মিনিট 1 ঘন্টার কত অংশ? 3 ভাগ। 20 মিনিট 1 ঘন্টার 3 ভাগ, তার মানে 10 এর 3 ভাগ কত? 3.33 না? তার মানে কত? 33.33 কিলোমিটার। খতম। 10 কিলোমিটার বেগে যখন 3 ঘন্টায় যাচ্ছে কত? 30 কিলোমিটার চলে যাচ্ছে। এবার 20 যেটা আছে এটা 0.20 নেই বাবা, 3.20 নয়, এটা যে 10 দিয়ে গুণ করলে 33.20 চলে আসবে। 20 মিনিট আছে, 20 মিনিট 1 ঘন্টার কত অংশ? 1/3 অংশ। তাহলে এই 10 কিলোমিটারও 1/3 ভাগ নেবো, তাহলে 1/3 ভাগ মানে কত? 3.33, মানে 10 কে 3 দিয়ে ভাগ, 3.33, তাহলে কত আসবে? 33.33। এটা আছে তো? তাহলে ইনটু 10 করো, কত আছে? এই যে জিনিসটা করছি না, এই যে 20/60, এটাকে এইভাবে ভাবো না যে 20 60 কত অংশ? 3 অংশ। তাহলে এই জিনিসটাকেও 3 দিয়ে ভাগ করতে হবে একবার, তাই 3 দিয়ে ভাগ করে এটা হয়ে গেল। যদি এটাই হতো 3 ঘন্টা 40 মিনিট হতো, তার মানে কি হতো? 20 মিনিটের জন্য 3.33, তার মানে আরো একবার 20 লাগতো, তার মানে কত হতো? 6.66, মানে 30 প্লাস 6.66, 36.6। আরে বাবা তোদেরকে কি বলছি যে তোরা অঙ্ক জানিস, সেটা নিয়ে তোদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমার সাথে ক্যালকুলেশনটাকে ফাস্ট কর, কারণ এটাই কাজে লাগবে তোর। 10 কিলোমিটার বেগেই তো 20 মিনিট গেছে, তাই 20 মিনিট মানে যদি 1/3 হয় 60-এর, তার মানে 10-এরও 1/3ই আমায় কাউন্ট করতে হবে। তো তাই জন্যই 1/3 দিয়ে এটাকে বেসিক্যালি 3 দিয়ে ভাগ করা হয়েছে। মজা পাওয়া যাচ্ছে? হ্যাঁ মজা পাচ্ছিস তুই? আগের গুলো তো এগুলো হয়নি পাক্কা। আগের গুলো এই টেকনিক গুলো শেখানো হয় না বাবা, কোথাও শেখানো হয় না। এটা হচ্ছে ক্যালকুলেশনের টেকনিক, 6 দিয়ে ভাগ করে দেওয়া, টুক করে ভাগ করে দিয়ে ছোট করে নেওয়া, মানে দু সাইড গিয়ে 6 দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে 10 সেকেন্ডে কতটা যাবে এরকম। ধর 1 মিনিটে কিছু একটা পেলি, তোকে বললো 10 সেকেন্ডে ভাগ করে, এখন কি তুই 60 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করবি? না, দুদিককেই 6 দিয়ে ভাগ করে দে।
60-এর 1/6 অংশ, এখানে 6টা থাকবে, সেটাকে 6 দিয়ে ভাগ করবে, টপ বেরিয়ে যাবে। এটাকে কি বলতো, সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে নিতে হয় বাড়ি গিয়ে। তুই 4টে অঙ্ক প্র্যাকটিস করে দেখবি তোর মাথায় এটা সেট হয়ে যাবে, ঠিক আছে? ঘটনা হচ্ছে এটাই। শুধু অঙ্ক আমি করাচ্ছি না এখানে, অঙ্ক তো আমি করালে এখানে 4টে অঙ্ক করাবো, ফর্মুলা শেখাবো, ভি ওই ডি ইকুয়াল টু এস টি যেটা ছিল বসাও, সবেতে কিলোমিটার দেয়া থাকবে, টাইম দেয়া থাকবে, গপাক গপ বেরিয়ে যাবে। কিন্তু এখানে গিয়ে জিনিসটা তোমাদের এটা শেখানো হচ্ছে যে জিনিসটার ক্যালকুলেশনটাকেও ভাববে কি করে। তুমি যে একটা ক্যালকুলেশন করছো, সেই ক্যালকুলেশনটাকে ভাববে কি করে, মানে ভাবলে তো তবে সেটাকে ফাস্ট করতে পারবে। তোমার ব্রেনকে আগে তো এটা বোঝাতে হবে আমি কোন সিঁড়ি ফলো করে যাব, তারপরে গিয়ে তোমার ক্যালকুলেশন ফাস্ট হবে, ঠিক আছে? আজকে ধরো তোমাকে যদি বলি 23 × 51, তুমি করতে পারবে এক্ষুনি? পারবে না। কিন্তু যদি তোমাকে এটা বোঝায় 23 × 50 যদি তুমি করে দাও, পারবে সেটা করতে? কত হবে? 23 × 50, ঠিক ঠিক কথা। এবার দেখো, বলো তো উত্তরটা কত হবে? আচ্ছা, কত হলো উত্তরটা? এই তো, এইবার দেখ মজাটা, দেখ এবার, দাঁড়া দাঁড়া দাঁড়া, মজাটা এবার দেখো সবাই, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মজাটা দেখ না রে ভাই, দাঁড়া, চিল দাদা। সেই ছিল না গোলমাল না কিসে, অল দ্য বেস্ট ঢন্ডু বেটা, চিল। দেখ 364 আছে, 50 দিয়ে গুণ করছিস তাই তো? আমি কি করলাম, 50/100 করে দিলাম, 50/100 করলাম, ঠিক আছে? করতেই পারি, আমার মনের ইচ্ছা হয়েছে 100 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? 50/100 মানে কত? আচ্ছা, 100 দিয়ে ভাগ করেছি মানে একটা 100 দিয়ে গুণও করতে হবে, ঠিক কথা তো? 100 দিয়ে যখন নিজের মনে ভাগ করে দিয়েছি মানে 100 দিয়ে একটা গুণও করতে হবে। এবার দেখ 50 দিয়ে এটাকে কাটলে কত হয়, 2। তার মানে 364 কে 2 দিয়ে এবার ভাগ করা খুব ইজি, ঠিক আছে? 364 কে 2 দিয়ে ভাগ কর, কি খুব সোজা। এটাকে 36 কে 2 দিয়ে ভাগ করে দে, কত 18, 182 চলে আসছে। পাশে কটা জিরো আছে, দুটো, বসিয়ে দে, কাজ শেষ। তার মানে এবার দেখ, এবার উত্তরটা বেরোবে কত ফাস্ট, দেখ। কেন মুখোমুখি হবে না বাবা, কেন? 602 এনে 602 ইন্টু 50 বল, এতক্ষণ উত্তর বেরিয়ে যাওয়ার কথা সবার। জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ কর, তাহলে কত হয়, 301, দুটো জিরো। নে গুণ কর, 5 দিয়ে গুণ কর না, 50 দিয়ে গুণ কর, 50 দিয়ে সব গুণ কর। ওহ, তুই জানিস বলে তাই, এখন যারা জানে না তারা ওটা করবে। এবার দেখ, চল, এবার হচ্ছে তোর জন্য একটা, না রে, আরে মজা মজা নেই, এটাও তো শেখাই রে বাবা, ঠিক আছে? চলো তাহলে, এবার নে বল। শেষ। আ আ আ তার মানে কি 25/100 ইন্টু 100, মানে এটাকে কাটলে কি হয়, 4। তার মানে 25 দিয়ে গুণ করা মানে এটাকে 4 দিয়ে ভাগ, তাহলে কত হয়, 15,100। বাবা 25 দিয়ে যখন এইটাকে গুণ করা অনেক ডিফিকাল্ট, তোকে নর্মালি একটা সংখ্যা দিচ্ছি, এটা তো 604 দিলাম তাই। নে নে, আমি ভালো সংখ্যা দিচ্ছি, নে নে, কর, বার কর, শেষ কাবু। এবার দেখ এটাকে 4 দিয়ে ভাগ করা অনেক সোজা, কি করে? এখানে প্রথম কথা হচ্ছে 44 আছে, মানে লাস্টে 4 দিয়ে ভাগ তো যাবেই, ঠিক আছে? তাহলে 4 একে 4। প্রথম কথা হচ্ছে কি, এখানে 74 আছে, মানে অলরেডি 18 বসিয়ে দে, 18 4 72, 2 আর 4 পড়ে থাকে, মানে এটা 600। নে যে কোনো কিছু, কি কত সংখ্যা চাই বল না? পয়েন্ট যদি থাকতো এখানে ধর 74.4, ঠিক আছে, একটার আগে পয়েন্ট বসিয়ে দে, 1860।
হ্যাঁ হ্যাঁ, তো 25 কত ছিল এটা, 25/100 ইন্টু 100, তার মানে কি 25 কে এটা দিয়ে কাটলে 4, জাস্ট যে কোনো জিনিসকে 4 দিয়ে ভাগ করো। তার মানে 25 দিয়ে যদি কোনো জিনিসকে ভাগ করতে হয় বা গুণ করতে, 25 দিয়ে গুণ করতে হলো, মানে সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করো, পাশে দুটো জিরো বসিয়ে দাও, 1/4 অংশ। ঠিক আছে, এইটা হচ্ছে কনসেপ্ট, পাশে দুটো জিরো বসিয়ে দাও। সেম 50 দিয়ে করতে হবে, 50টা অনেক ইজি হয়ে যাচ্ছে, 2 দিয়ে ভাগ কর। সাপোজ 75 দিয়ে করতে হবে, কি করে, 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ, 4 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ। কেন যাবে না, যে কোনো সংখ্যা 4 দিয়ে পয়েন্ট দিয়ে চলে যাবে, 0.5 চলে আসবে তো। চলো ডেমো, আরে চিল দাদা। হ্যাঁ হ্যাঁ, তুই এমন কোনো সংখ্যা নেই আর মাথা হচ্ছে, একবার এটা টাইপ করছি, নে কত বলবি বল। এই তো 755 ইন্টু 25, কি করে হবে বল, 4 দিয়ে ভাগ করে এটাকে। আরে বাবা, সবার জন্য সবকিছু অ্যাপ্লিকেবল তো নয় না। হ্যাঁ, বিরিয়ানির দোকানে গিয়ে তো আর শুয়োরের মাংস বললে চলবে না, না। হ্যাঁ, ঠিক আছে, তো ট্রিক্স হচ্ছে কি, যে কোনো একটা পার্টিকুলারের জন্য হয়, ট্রিক্স তো সবার জন্য। এটাকে যদি ভাগ করছিস, ঠিক আছে, এটাকে ভাগ করলে কি হয়, 4 দিয়ে ভাগ করছিস, প্রথমে 75 আছে মানে 18 লিখে দে, 18 4 72, 3 5 থাকে মানে 4 8 32, তাই তো, বুঝতে পারছিস তো নাকি? তাহলে কত হচ্ছে, 188 পয়েন্ট কি হয়, মানে 75 থাকার কথা, কারণ 7.75 এর পরে দুটো জিরো হওয়ার কথা, ওই দুটো জিরোকে বসিয়ে দে। দাঁড়া দাঁড়া, ও বুঝতে পারিনি, দাঁড়া ওকে বলে দিই। তুই যদি 755 কে 4 দিয়ে ভাগ করছিস, তাহলে 4 দিয়ে ভাগ করলে কি হবে বাবা, 188.75 আসবে কিনা বল, আসবে তো। এবার এখানে তো কি ছিল, 100 দিয়ে গুণও তো ছিল, মানে আমি বলেছিলাম না দুটো জিরো বসানো, যে কোনো জিনিসকে 4 দিয়ে ভাগ করে দুটো জিরো পাশে বসানো, এই যে দুটো জিরো পাশে বসাচ্ছিস, এটাই তো এই পয়েন্টের পরের দুটো সংখ্যা সরে যাবে দুটো জিরোর জন্য, তাহলে এই পয়েন্টটা পয়েন্টটা উঠিয়ে দে, 18875। যাই হোক, তাহলে ঠিক আছে। আচ্ছা চল, একটা এই জিনিসটা জানি না তোরা, আচ্ছা এই এই জিনিসটা দাঁড়া, তো একটা পেজ নিচ্ছি, এটা একটু ক্যালকুলেশন, জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, দেখ, ধর তোদেরকে দেয়া হলো 39, 39 নয় 36, বাবা 36 ইন্টু 11, বল উত্তর কত হবে, 396, মুখে মুখে বেরোচ্ছে একদম, 360 আর 36। আরেকটা টেকনিক হয়, কি টেকনিক, 3 আর 6 কে লিখে দে, পাশে এদের দুজনের যোগফলটা লিখে দে, ইলেভেন দিয়ে গুণ, এরকম হয়। এবার দেখ, এবার দেখ, এটা বল, এটা বল সুয়াশিস মুখে, ঠিক আছে। এটার সবচেয়ে ইজিয়েস্ট টেকনিক কি করে হয় জানিস তো, 11কে 90 দিয়ে গুণ করে নে, কত হয়, 990, 990 মাইনাস 11, 979। এছাড়াও যদি এমনি আগের টেকনিকটায় যেতে চাস, কিরম ভাবে হবে, এই 9টাকে লিখে দে, যে 9টা আছে, 9 আর 8 যোগ করলে কত হয়, 17, 17 7 লিখে দে, এক হাতে আছে, ওই একটা এটার সাথে যোগ করে দে, 9 7, ভাবের টেকনিক। জাস্ট ওই তো বললাম, এই ফালতু টেকনিক এগুলো। হ্যাঁ হ্যাঁ, রিলেও আসে, না সবগুলোতে নয়, এটা আমি শিখেছিলাম, এগুলো হচ্ছে ক্যাটের, আমাদের একটা বই ছিল অরুণ শর্মার বলে বই, যারা ক্যাট দেখেছিস কিনা জানি না,
তো ক্যাটের বইতে ম্যানেজমেন্টের যারা পরীক্ষা দিতে চাস ইঞ্জিনিয়ারিং এর পরে তখন ক্যাটের পরীক্ষা হয়। তো ওই ক্যাটের অরুণ শর্মার বই যারা যারা ফলো করে তাদের প্রথম যে চ্যাপ্টার তাতেই শুধু আছে ক্যালকুলেশন। তাই ওই ক্যালকুলেশনকে তোমাকে যত ফাস্ট করবে, কারণ ক্যাটে হচ্ছে প্রচুর ফাস্ট ক্যালকুলেশন চাই। যে কোনো ক্যাট এক্সাম শুনে হো গুড MBA। আচ্ছা চলো আবার ফিরে আসি আমাদের টপিকে। তাহলে আলটিমেটলি কি হলো, 33.33 কিলোমিটার কি বাকি আছে ওর পৌঁছতে। এবার যদি বলি এ গেছে কতটা, এতটা যদি পথ বাকি থাকে তাহলে গেছে কতটা, কর কত হয়, কর বল। আরে ওইভাবেই তো করতে হবে। দেখ 3.33 আছে, এটাকে 100তে নিয়ে চলে যা, তাহলে কি করতে হবে 6 7, ঠিক আছে, তাহলে 34 হয়ে গেল, 34 মাইনাস হয়ে গেল, বোঝা গেল। ওই দেখো দোকানদার হ, ঠিক আছে 0.33 আছে, এবার কি করবি একে আগে কিলোমিটারে নিয়ে যা, তাহলে 6 7 যোগ করে দে, একটা রাউন্ড কিলোমিটারে চলে এলো, তাই তো 34 কিলোমিটারে পৌঁছে গেল। এবার 34 এর সাথে 6 টাকা আরো দে, 40 টাকা হলো, 40 টাকার সাথে 60 টাকা দে, তাহলে দুটো 6 চলে এলো। বাবা 34 100 থেকে বিয়োগ কর, 66 হয় তো, হ্যাঁ ওটাই লিখেছি। 100 মাইনাস 33 নয় বাবা 34, কারণ এইখানে 0.67টাও নিয়েছো, ঠিক আছে। তো এইটা জাস্ট টেকনিক, এগুলো শেখানো হলো। এবার যেটা ঘটনা, তাহলে মোটামুটি এইটুকু জিনিস ক্লিয়ার হলো, কে কতক্ষণ বাদে যাচ্ছে, কে কোথায় দাঁড়িয়ে আছে, কি করে প্লাস করব, কি করে মাইনাস করব। এবার ঘটনাটা হচ্ছে প্রথম যে কোয়েশ্চেনটা ছিল যে কখন তারা মিট করবে। কখন তারা মিট করবে, তাহলে ভাবো একটা জিনিস, যদি দুজনেই সেম টাইমে একটা জায়গা থেকে বেরোয়, মানে এও এদিকে 10 কিলোমিটার যাচ্ছে, এও এদিকে 15 কিলোমিটার করে আসছে, আসছে তো সেম টাইমেই দুজনে বেরিয়েছে, তার মানে যদি এই 100 কিলোমিটার ডিস্টেন্সটা দুজনে যখন সেম দিকে, মানে এ এদিকে যাচ্ছে এটা এদিকে আসছে, মানে একসাথে এতটা দূরত্ব কভার হয়ে যাচ্ছে কিনা, এ যখন 10 কিলোমিটার এদিকে যাচ্ছে ওর মুখটা যখন এদিকে আসছে, মানে একসাথে এ তো 10 কিলোমিটার কভার, এ তো 10 কিলোমিটার কভার করছেই, তার সাথে এও 15 কিলোমিটার এর দিকে কভার করছে, তার মানে বলতে পারি দুজনে 1 ঘন্টায় একসাথে 25 কিলোমিটার কভার করে নিচ্ছে, বলতে পারি তো এটা দুজনে মিলে 1 ঘন্টাতে 25 কিলোমিটার কভার করছে। কেন, কারণ এ যেদিকে যাচ্ছে ও তার অপোজিট দিকে, মানে একটা ঘন্টাতে এও 15টা কভার করলো, এর 10টাকে কভার করলো, মানে টোটাল 1 ঘন্টায় 25 কিলোমিটার কভার হলো। এবার 25 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায় তাহলে 100 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে, 4 ঘন্টা লাগবে। তাহলে এই 4 ঘন্টায় এ কোথায় পৌঁছবে, সাপোজ এরকম একটা জায়গায় পৌঁছবে যেটার ডিস্টেন্স কত 40 কিলোমিটার, আর ইনি কোথায় এই 4 ঘন্টায় এসে এই জায়গাটায় পৌঁছবে যেটার ডিস্টেন্স কত 60 কিলোমিটার, ঠিক আছে। তাহলে অলরেডি আমি দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট থেকে এটা অলরেডি 60 কিলোমিটার এগিয়ে এসছে, আর এ কি করেছে 60 কিলোমিটার ওর এগিয়ে এসছে, মানে এ গেছে হচ্ছে 40 কিলোমিটার। কোনো সমস্যা, आपको समस्या हुआ नहीं हुआ, ওকে তাহলে ক্লিয়ার এই অবধি, কোনো সমস্যা নেই। এই যে কনসেপ্টটা, এই যে যখন দুজন দুটো অপোজিট দিকে যাচ্ছে তাই জন্য কি করলাম আমরা প্লাস করলাম, এই কনসেপ্টটাকে বলে রিলেটিভ স্পিড। কি লিখলাম, রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড মানে কত, যে দুজনে দুটো দিকে যাচ্ছে, মানে অপোজিট ডিরেকশনে আছে, তাই জন্য তাদের ডিস্টেন্সটা কি হলো, বা তাদের যে গতিবেগটা সেটাকে আমরা প্লাস করলাম। এবার সাপোজ ভাবো তুমি ছুটছো এদিকে, আমিও ছুটছি এদিকে, কিন্তু তোমার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার আর আমার গতিবেগ হচ্ছে কত 15 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা বাদে আমি কি তোমার থেকে এগিয়ে যাব কিছুটা,
তাই তো 1 ঘন্টা বাদে তুমি ছুটেছো হচ্ছে 10 কিলোমিটার, এই অবধি গেছো তাহলে। আর আমিও কি 15 কিলোমিটার বেগে ছুটছি, তাহলে কতটা চলে গেছি, এতটা গিয়ে বা এই এন্ডে 1 ঘন্টা বাদে চলে গেছি। তাহলে আমাদের ডিরেকশনটা কি আছে, সেম ডিরেকশন আছে। তাহলে যখন ডিরেকশন সেম থাকবে তখন রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ 15 - 10 মানে কি, আমি তোমার থেকে 5 কিলোমিটার/আওয়ার জোরে ছুটছি, মানে 1 ঘন্টায় আমি তোমার থেকে 5 কিলোমিটার বেশি ছুটবো। দেখবে অনেক সময় একটা অঙ্ক দেয় এরকম, এটা রিলেটেড। কি অঙ্ক, যে ধরো এরকম একটা ডিস্টেন্স আছে, পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এই টাইপের অঙ্ক আগের দিন আমি করিয়েও ছিলাম। কি আছে, পুলিশ এই জায়গাটায় দাঁড়িয়ে আছে আর চোর এখানে দাঁড়িয়ে আছে, মানে চোরকে কি করলো, পুলিশটা দেখতে পেলো, ঠিক আছে। এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা তোমায় বলা আছে কত, বলা আছে হচ্ছে ধরো 300 মিটার, ঠিক আছে। তার মানে পুলিশ পুলিশ চোরকে 300 মিটার দূরত্ব থেকে দেখতে পেল, রাইট। এবার চোরও ছুটছে, এবার পুলিশও এখান থেকে ছোটা শুরু করলো, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে যে কখন পুলিশ চোরকে ধরবে, কখন পুলিশ চোরকে ধরবে। তাহলে কি আছে, আমরা কি করতে পারি, আমরা ধরো কিলোমিটারটা লিখে নিচ্ছি। ধরো চোরের গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার আর পুলিশের গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। তাহলে পুলিশ কখন চোরকে ধরবে, কি মনে হচ্ছে, পুলিশ কখন চোরকে ধরবে, ধরতে পারবে একই না দিকে তো। যাচ্ছে, একদম একদম রিলেটিভ স্পিড। ঘটনা হচ্ছে, হ্যাঁ, বাহ, আচ্ছা, যখন ধর তোরা ধর ঝর্ণা দেখতে গেছিস সবাই, হুম, দেখতে গেছিস, ঝর্ণায় যখন দেখতে যাস, ঠিক আছে, তখন কি ইচ্ছা করে, চান করি, করে তো ইচ্ছা, তখন মনে হয় যে স্লিপ খেয়ে উল্টে যেতে পারি, মনে হয় আগে থেকে, কি মনে হয় স্লিপ খেয়ে উল্টে যেতে পারি, মনে হয়। গুড, তোরাও কি হয়েছে, অঙ্ক করতে করতে স্লিপ খেয়ে উল্টে গেছিস, কেন বলতো, এখনো মনে হচ্ছে না, আমি ঝর্ণা নই। হ্যাঁ, হ্যাঁ, চোর জোরে ছুটছে, পুলিশ আস্তে ছুটছে, ধরতে পারবে কোনোদিন পুলিশ? আমি তো ইচ্ছা করেই সংখ্যাটাকে ঘুরিয়ে দিয়েছি, কারোর কিছু মনে হলো না, পুলিশ জীবনে ধরতে পারবে চোরকে? চোর তো 10 কিলোমিটার বেগে ছুটছে, আর আমাদের ইন্ডিয়ার পুলিশ এরকম 6 কিলোমিটার বেগেই ছোটে, কোনোদিন ধরতে পারবে? তাহলে এই যে অঙ্কটায় ডেটাটা দিয়েছি, চোর জীবনেও ধরতে পারবে না চোরকে, বুঝতে পারলি? এটা এমনি একটা ব্লাফ ছিল, মজা, তো স্ক্যাম ছিল তোদের সাথে, ঠিক আছে। কারোর খেয়ালই হলো না যে চোর জোরে ছুটছে, অথচ এগিয়েও আছে চোর, পুলিশ কিছুক্ষণ বাদে দেখতেই পাবে না, ধরা তো দূরের কথা, ঠিক আছে। তো তাহলে আলটিমেটলি কি, এটাকে 16 বানিয়ে দে আর এটা 10, এবার পুলিশ ধরতে পারবে। বাবা ওরম কোশ্চেন হয় না, দুজনে স্পিড বলে দেবে, কতক্ষণ বাদে ধরবে বা কত সময় বাদে ধরবে, কতটা দূরত্বে গিয়ে ধরবে, কোশ্চেনটা এরকম হয়। আর আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম সেই কোশ্চেনে চোর জীবনেও ধরা পড়বে না, ঠিক আছে। এটা ইন্ডিয়াতে পুলিশ এই গতিবেগেই ছোটে, 6 কিলোমিটার বেগে, আর চোর পালিয়ে গেছে ততক্ষণে, বিদেশ চলে যাচ্ছে চোরের, এখানে তো ছাড়। যাই হোক, তাহলে কি হচ্ছে যে 10 কিলোমিটার কি হলো, আচ্ছা, তাহলে 10 কিলোমিটার/আওয়ার বেগে চোর ছুটছে, আর 16 কিলোমিটার/আওয়ার বেগে কে, পুলিশ ছুটছে। তার মানে আলটিমেটলি খেয়াল করো ভালো করে, পুলিশ কি জোরে ছুটছে, ছুটছে তো, কতটা জোরে ছুটছে, যেহেতু দুজনের ডিরেকশনই সেম দিকে, দুজনের ডিরেকশনই সেম দিকে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে, রিলেটিভ স্পিড 6 কিলোমিটার/আওয়ার হবে কিনা, 6 কিলোমিটার কি করে পেলাম, 16 - 10, তাই তো। এই যে পুলিশ জোরে ছুটছে, এই জোরে ছোটাটা দিয়েই তো ও নিশ্চয়ই এই 300টাকে কভার করবে, মানে আমি তোমার থেকে পিছিয়ে আছি, তাহলে আমি তোমার থেকে জোরে ছুটলে তবেই তো তোমাকে ধরতে পারবো। তাহলে কতটা জোরে ছুটছে, এই 6 কিলোমিটার/আওয়ার জোরে ছুটছে, তাই তো। এবার এই 6 কিলোমিটার/আওয়ার জোরে ছুটেই ও কি করছে, এই 300 মিটারটাকে কভার করছে,
একদম, তার মানে 6 কিলোমিটার পার আওয়ার বেগে 300 মিটার যেতে ওর যতটা সময় লাগবে সেটাই আমার উত্তর। তার কারণ কি, তুমি যদি ভাবো যে পুলিশ এখানে আছে, চোরও এখানে আছে, তুমি ভেবে নাও একই জায়গায় যখন ধরবে, যখন পুলিশ চোরকে ধরবে তারা তো সেম জায়গাতে থাকবে, তার মানে চোর এখান থেকে এই অবধি পৌঁছতে যে টাইম নিয়েছে, পুলিশও এখান থেকে এই অবধি পৌঁছতে সেম টাইম নিয়েছে, বলতে পারি তো? কারণ ছোটা যখন শুরু করছে তারপরেই তো কিছু সময় বাদে ধরছে, তার মানে চোর এখান থেকে ছুটে এই অবধি পৌঁছেছে যে টাইমে, পুলিশ এখান থেকে ছুটে এই অবধি পৌঁছেছে সেই টাইমেই। আর এই সেই টাইমের মধ্যে ও অলরেডি এই 300টাকেও কভার আপ করে নিয়েছে। কি করে করতে পেরেছে? কারণ ও জোরে ছুটেছে। ক্লিয়ার? কারণ ও জোরে ছুটেছে। কতটা জোরে ছুটেছে? যেটা দুজনের স্পিডটাকে মাইনাস করে আমরা পেয়েছি। এবার তাহলে প্রশ্ন যে কতটা সময় তাহলে লাগছে পুলিশটা চোরটাকে ধরতে? যতটা সময় ও এই 6 কিলোমিটারের জোরে ছুটে যতক্ষণে ও এই 300টা কভার করবে ততটাই সময় ওর লাগছে তার মানে ধরতে। পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? তাহলে 6 কিলোমিটার বেগে যদি ছুটতো তাহলে 300 কভার করতে কতক্ষণ লাগতো? চলো অঙ্কের সুবিধার জন্য এটাকে 250 করে দিচ্ছি, এটা মুখে মুখে ক্যালকুলেশন হবে। হ্যাঁ, সবাই মুখে মুখে উত্তর দেবে, চেষ্টা করবে দেবার। ডিস্টেন্সটাকে আমি 250 করে দিলাম। নাও উত্তর দেওয়ার চেষ্টা করো, অ্যাটলিস্ট ট্রাই টু। ঠিক আছে মৃগাঙ্ক, কতক্ষণ লাগবে? 6 কিলোমিটার করে ছুটে 250 যেতে কতক্ষণ লাগবে? কি 24 বল। পারবি ভেবে বল। 2 ঘন্টা 5 মিনিট। 6 কিলোমিটার করে স্পিডে ছুটে 250 মিটার যেতে 2 ঘন্টা লাগবে কি গো? 1 ঘন্টাতে 6 কিলোমিটার চলে যাচ্ছে, তার 250 মিটার যেতে 2 ঘন্টা লাগবে? না গো, 2 ঘন্টা লাগবে না, আরো কম লাগবে। 2 মিনিট। 2 ঘন্টা না হলে 2 মিনিট। ক্লোজ গেছো একটু। কিভাবে ভাববে দেখো, ভাবনা চিন্তাটা দেখো কিভাবে। তোকে টাইম বার করতে বলেছে মৃগাঙ্ক, টাইমে বেরোবে 1.75 কি 75 সেকেন্ড। দেখো 6 কিলোমিটার পার আওয়ার আছে, তার মানে এটাতে সবার আগে চলে এসো 1 কিলোমিটারে। 1 কিলোমিটার কতক্ষণে যাবে? বলতে পারি 10 মিনিটে, কারণ 6 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার মানে কি 6 দিয়ে ভাগ, তাহলে এটাকেও 6 দিয়ে ভাগ করলাম, 60 মিনিটকে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 10 মিনিট, তাই তো? তার মানে 1 কিলোমিটার যেতে লাগছে কত? 10 মিনিট। আর এটাকে 250 যদি আসতে হয়, 1 কিলোমিটারকে 4 দিয়ে ভাগ করলেই তো 250 পাওয়া যায়। 1 কিলোমিটারকে 4 দিয়ে ভাগ করলে 250 পাওয়া যায় তো, তার মানে 10 মিনিটকেও 4 দিয়ে যদি ভাগ করি কত হয়? 2.5 মিনিট হয় কি না? 2.5 মিনিট মানে কি? আরে বাবা, আয় বাবা বুকে আয়, আয় বাবা। হ্যাঁ মানে কি একদম, তার মানে কি 2 মিনিট কমপ্লিট, আর 0.5 মানে কি 30 সেকেন্ড বাবা। তাহলে 2 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে? কত হলো? 2 মিনিট 30 সেকেন্ড। তাহলে 2 মিনিট 30 সেকেন্ড বাদে কি করবে না চোর ধরে নেবে। কি? হ্যাঁ জিজ্ঞেস কর, ক্লাস করাচ্ছি ঢুকে। বিশাল সাহস তো ভাই। ঠিক আছে ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা? তাহলে 2 মিনিট 30 সেকেন্ড বাদে কি করবে না এই স্পিডে ও এই জায়গাটাকে কভার করে দেবে। হ্যাঁ ধরবার কি আছে? 6 কিলোমিটার, এটা আমি ক্যালকুলেশন ভাবছি আমার মাথায় কিভাবে 6 কিলোমিটার যাচ্ছে। তুমি করতে পারো কিভাবে
যে 6 কিলোমিটার মানে 60,000 মিটার, এই 6,000 মিটার যাচ্ছে 60 সেকেন্ডে, 1 কিলোমিটার যাচ্ছে 1 মিটার যাচ্ছে 60 বাই 60,000 6,000 সেকেন্ডে, তাহলে আমায় যেতে হবে কত 250, সেটা হবে কত 60 ইন্টু 250 বাই এটা, তিনটে শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, 25 6 150 হলো, তাহলে 15/6 হলো, তাহলে 2.5 হলো। তুমি এরকম ভাবে করতেও পারো। এই জিনিসটাকে আমি ভাবলাম কিভাবে, যে 6 কিলোমিটার যাচ্ছে 60 মিনিটে, মানে 1 কিলোমিটার যাবে কত 10 মিনিটে, কারণ দুটোকেই 6 দিয়ে ভাগ করে দিলাম, করলাম তো। তাহলে 1 কিলোমিটার যদি 10 মিনিটে যায়, তার মানে 250 মিটার যেতে হবে আমায়। 1 কিলোমিটারের কত ভাগ 250, 4 দিয়ে ভাগ করলে 250 হয়, হয়তো এটাকেও 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হয় 2.5। ক্লিয়ার হলো? তাহলে 2.5 মিনিট কিংবা 2 মিনিট 30 সেকেন্ড বাদে চোর ধরে নিচ্ছে, এই পুলিশ চোরকে ধরে নিচ্ছে। কোনো অসুবিধা আছে কারুর? তাহলে আজকে আর এগোবো নাকি এই অবধি? ওকে, তাহলে ভালো লাগলো ক্লাস? এই অনলাইনে যারা আছো সব ক্লিয়ার হয়েছে? কেউ আছে? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।